as-sunnah, as-sunnah, as-sunnah foundation, as-sunnah, as-sunnah, as-sunnah foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীআহ সমাধানের ৩০৪ নম্বর পর্ব। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজ ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে ঘণ্টা ব্যাপী থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনার যে কোনো জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন মন্তব্যের ঘরে লিখুন, আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব। আপনারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজে, এছাড়াও আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে এবং আমাদের অন্যান্য পেজ ও চ্যানেল সমূহে একযোগে যে কোনো জায়গায় প্রশ্ন করলেই আমরা ইনশাআল্লাহ সেখান থেকে আপনাদের প্রশ্ন সংগ্রহ করে উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আগামীকাল এবং পরশুদিন অফিস টাইমে আমাদের দক্ষ ওলামায়ে কেরাম আপনাদের মন্তব্যের রিপ্লাইয়ের ঘরে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যে সমস্ত প্রশ্ন উত্তর আমাদের একান্ত দেওয়া সম্ভব হবে না, সেগুলোর উত্তর আপনারা IQA বা ইসলামিক কোয়েশ্চন আনসার আমাদের এই ওয়েবসাইটে খুঁজে নিতে পারবেন। এছাড়াও আস-সুন্নাহ ফাউন্ডেশন অফিসিয়াল নাম্বারে ফোন করে বাংলাদেশ সময় সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত যে কোনো সময় আপনার যে কোনো জীবন জিজ্ঞাসার শরঈ সমাধান বা উত্তর আপনি জেনে নিতে পারবেন। একদল দক্ষ প্রশিক্ষিত মুফতি এবং আলেমগণ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমাদের কল সেন্টারে অপেক্ষা করে থাকেন। চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা আমাদের প্রশ্ন উত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করি। তার আগে অবশ্য আপনাদেরকে ছোট্ট করে দুটি আপডেট দিয়ে রাখতে চাই। প্রথমত, আপনারা ইতিমধ্যে অনেকেই অবগত হয়েছেন যে আলহামদুলিল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশন এই বছর রেকর্ড সংখ্যক কোরবানি, প্রায় 1700 গরু এবং ছাগল কোরবানি দেশব্যাপী করেছে 64 জেলাতেই, এবং এই কোরবানির পশুগুলোর গোশত দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। প্রবাসে থাকা কিংবা দেশে থাকা অনেক ভাই বোনদের তরফ থেকে আমরা প্রতিনিধি হিসেবে সমস্ত কোরবানির সম্পাদন করেছি। ইতিপূর্বে কোনো বছরই এত বৃহৎ পরিসরে কোরবানির কার্যক্রম আমরা পরিচালনা করিনি। 1700 গরু এবং ছাগল মিলিয়ে এতগুলো পশুর কোরবানি এবারই সর্বপ্রথম। আল্লাহ তাআলার অশেষ প্রশংসা এবং সেই সাথে আপনাদের আস্থার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। সেই সাথে আরেকটি আপডেট দিয়ে রাখতে চাই, সেটি হলো আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের পেজে ঘোষণা হয়েছে যে প্রতি বছরের মতো এবছর আমরা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। আমরা এবছর বিভিন্ন জায়গায় সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা বেশ কিছু ফলের বাগান আমরা করে দিতে চাই দুস্থ এবং অসহায় মানুষদেরকে। একদিকে সেখানে সাদকা জারিয়ার সওয়াবের সুযোগ আমাদের লাভ হবে, অপরদিকে আমাদের পরিবেশ সুরক্ষা হবে এবং তার পাশাপাশি গরিব এবং দুস্থ মানুষদের তাদের অভাব মোচনের পথ তৈরি হবে। আমরা বিভিন্ন সাইজের বাগান সাধারণত করে থাকি। ফলদ গাছের এই সমস্ত বাগানে 50-100টি বা তারও বেশি সংখ্যক গাছ আমরা রোপণ করে দেওয়ার মাধ্যমে মূলত একজন অভাবী মানুষের বা একটি অভাবী পরিবারের অভাব মোচন করবার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, বাগান করার ফলে বাগান মালিক সেটা পরিচর্যা করেন, আবার আমরা আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকেও সেগুলোকে ফলো আপ করে থাকি। আপনারা চাইলে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে সামিল হতে পারেন আমাদের পেজে দেয়া ইনফরমেশন লক্ষ্য করে, কিংবা আমাদের as-sunnahfoundation.org ওয়েবসাইট ফলো করেও আপনি শরীক হতে পারবেন। এবছর আমরা 2 লক্ষ ফলদ গাছ লাগাবার লক্ষ্যমাত্রা স্থির করেছি, যদিও আমরা বিগত সময়গুলোতে আমরা 5 লক্ষ ফলদ গাছ দেশের বিভিন্ন অঞ্চলে আমরা রোপণ করেছি। ফালিল্লাহিল হামদ, আল্লাহ তাআলা অশেষ প্রশংসা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন সেজন্য। চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। আমি শুরুতে দেখতে পাচ্ছি একটি প্রশ্ন, সেটি হলো একজন লিখেছেন, কিছুদিন আগে আমি আমার বড় বোনের সঙ্গে এক জায়গায় যাই, সেখানে বোন আমাকে তার ছেলে হিসেবে পরিচয় দিয়েছেন। এতে কি আমাদের ভাই বোনের সম্পর্ক ভেঙে গেছে? কোনো বোন যদি তার ভাইকে নিজের সন্তান বলে পরিচয় দেন, কিংবা ভাই যদি বোনকে মা, বড় বোনকে মা হিসেবে পরিচয় দেন কোথাও, তাহলে এর ফলে ভাই বা বোনের সম্পর্কে কোনো ছেদ পড়বে না বা সম্পর্ক নষ্ট হবে না, ভাঙবে না। তবে এরকমটি করা জঘন্য অপরাধ এবং মিথ্যা কথা। যেহেতু আপনার বোন আপনার মা নন, অতএব তিনি আপনাকে সন্তান হিসাবে, ছেলে হিসাবে পরিচয় করে দিয়ে মিথ্যা কথা বলেছেন এবং এর ফলে একটি কবিরা গুনাহ হয়েছে। সেজন্য আল্লাহর কাছে তওবা নাসুহা করা উচিত। একান্ত কোনো
ফেঁসে যাওয়ার মতো পরিবেশ, যেখানে জীবন রক্ষা করার মতো প্রশ্ন আছে, সেরকম কোনো পরিবেশ যদি না হয়, তাহলে সেক্ষেত্রে যেন কারণে এরকম মিথ্যা কথা বলবার কোনো সুযোগ নেই। মিথ্যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছেন, এবং মিথ্যা বলতে বলতে আল্লাহর কাছে মিথ্যাবাদীদের তালিকা তার নাম উঠে যায়। এজন্য আপনার বোনের এবং আপনাদের উচিত হলো তওবা করা। যেই কাজ হয়েছে সেটি অন্যায় কাজ হয়েছে, কিন্তু এর ফলে আপনাদের সম্পর্কে কোনো প্রকার ভাঙন ঘটেনি। এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রী একদিন বলেছেন নামাজ ভালো বিধান, কিন্তু পর্দা তেমন ভালো বিধান নয়। পরে সিরিয়াসলি আমি তার মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে বলেছে এটা সে এমনি মজা করে বলেছে। এমন মজা করে বলা কথা কি ঈমান নষ্টের কারণ হয়? যদি হয়ে যায় তাহলে আমাদের সম্পর্কের কি হবে? অনুগ্রহ করে সমাধান জানাবেন। শেষ থেকে শুরু করি। যদি স্বামী স্ত্রীর মধ্যে কেউ একজন এমন কোনো কাজ করেন, কথা বলেন বা বিশ্বাস স্থাপন করেন যেটির ফলে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন, তাহলে সেক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে আর দাম্পত্য সম্পর্ক থাকে না, যদি অপরজন মুসলমান হয়ে থাকে। কারণ মুসলিম স্বামী স্ত্রীর মধ্যে কেউ যদি অমুসলিম হয়ে যায়, সাথে সাথে তাদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ ঘটে যায়। এখানে আপনার স্ত্রী যে মন্তব্য করেছেন, এই মন্তব্যের ফলে তিনি ইসলাম থেকে খারিজ হয়েছেন কিনা, এর উত্তর হলো যে তিনি যে মন্তব্য করেছেন পর্দা ভালো কোনো বিধান নয়, এটি সুস্পষ্টভাবে কুফরি। এমনকি রসিকতা করে মজা করে বললেও এটা কুফরি। তবে অজ্ঞতাবশত যদি এরকম বলে থাকেন তিনি, তাহলে সেটা ঈমান থেকে বের হওয়ার কারণ নাও হতে পারে। তারপরও সতর্কতামূলকভাবে আপনারা স্বামী স্ত্রী উভয়ে আপনাদের বিবাহটাকে পুনরায় নবায়ন করে নেবেন। দুজন সাক্ষ্যের সামনে প্রস্তাব এবং সম্মতি থাকবে এবং কিছুটা মহান নির্ধারণ থাকবে, তাতে আপনাদের বিবাহ নবায়ন হয়ে যাবে। এর জন্য ঘটা করে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। এবং এ ধরনের মন্তব্য করার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। শরিয়ার সুস্পষ্ট এবং অকাট্যভাবে প্রমাণিত কোনো বিধান, সেটা যদি কেউ বলে আমার পছন্দ হয় না, ভালো লাগে না, তাহলে সেটা সুস্পষ্টভাবে কুফরি হয়, অবিশ্বাস হয় এবং আল্লাহর সঙ্গে বিদ্রোহের শামিল হয়। এ ধরনের কথা মজা করে বলবার মতো বিষয় নয়। ফুটবলের কোনো পছন্দের দলকে সমর্থন করা এবং তাদের ভালোবাসায় জার্সি পরা, পতাকা ওড়ানো ইত্যাদির ব্যাপারে আপনার মতামত কি? আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমার যে মতামত ব্যক্ত করতে পারি সেটি হলো, আজকের পৃথিবীতে যে সমস্ত বড় বড় আপনার স্পোর্টস এর আয়োজন করা হয়, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, অন্যান্য বিষয়গুলো হোক, এগুলো বিশ্ব জুড়ে বিশ্ব বেনিয়াদের অনেক বড় বড় বাণিজ্যের অংশ। এটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এটি যাদের বাণিজ্য, তারা এটা আমাদেরকে গেলাচ্ছে তাদের বাণিজ্যের প্রয়োজনে। অতএব একজন বিবেকবান মানুষ তিনি এ সমস্ত খেলাধুলার উন্মাদনায় নিজেকে ডুবিয়ে রাখা, এটা কোনো অবস্থাতে তার থেকে প্রত্যাশিত হতে পারে না। এর বাইরে এ ধরনের উন্মাদনার মধ্যে একজন মুসলিম যিনি আখিরাতে বিশ্বাসী, আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে। এ ধরনের উন্মাদনার পেছনে বহু অনাচার যেখানে রয়েছে, চোখের গুনাহ এবং নানাবিধ অপরাধ এবং হারামের সংশ্লেষ যেখানে আছে, এই বিষয়গুলোর সাথে কোনো ইমানদার আসলে সংশ্লিষ্ট হতে পারে না। ইমানদারের সুস্থ বিনোদনের জন্য শরিয়া যথেষ্ট উপকরণের ব্যবস্থা রেখেছে। মৌলিকভাবে শরিয়া যে নির্দেশনা আছে সেটি হলো, আমরা শারীরিক কসরত হয় এরকম যে কোনো খেলাধুলা, যে কোনো ব্যায়াম, যে কোনো কম্পিটিশন জাতীয় খেলাধুলা আমরা খেলতে পারি। কিন্তু ব্যায়াম করবে আরেকজন, আমি শুধু দেখে দেখে মজা নেব এবং এটার ফলে আমার মধ্যে যে উন্মাদনা তৈরি হবে, সেটার কারণে আমার মধ্যে ডোপামিন প্রবেশ করে, এমনিতেই ডোপামিনে আমাদেরকে ধ্বংস করে ফেলছে। এই সাময়িক আনন্দ, সাময়িক বেদনার যে আপনার ব্যাপারগুলো, এগুলো আমাদের মনোযোগকে এমনি ধ্বংস করে দেয়। অতএব এমনিতেই মনোযোগ বা ফোকাস আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের কাজের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে দিন দিন। এই ধ্বংসের দ্বারপ্রান্তে যখন আমরা উপনীত, তখন এ ধরনের খেলাধুলার মধ্যে মজে গেলে সেটি আমাদেরকে আরও বেশি ধ্বংসের দিকে নিয়ে যায়। এজন্য এ ধরনের খেলাধুলার ভিতরে না মজে নিজে ফিজিক্যাল এক্সারসাইজ হয়, এ ধরনের খেলাধুলা শরিয়ার বিধিবিধানের মধ্যে থেকে করুন, এবং অন্য আরেকজন খেলাধুলা করবেন বা খেলাধুলার নামে তিনি বিনোদন, হাসি তামাশা, অর্থ উপার্জন, নাম খ্যাতি ইত্যাদি উপার্জন করবেন, আর আপনি সেটাকে দেখে সময় নষ্ট করবেন এবং সেটা পেছনে অর্থ, সময়, মূল্যবান আপনার অনেক কিছু ব্যয় করবেন। এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। যেটাকে আমরা খেলা বলছি, এটা নিছক কোনো খেলা নয়, এটা সিরিয়াস বিষয়। আর যেটাকে আমরা আমাদের জীবনে সিরিয়াস বানিয়ে নিয়েছি, সেটা আমাদের জীবনে কোনো অর্থবহ বিষয় নয়। সুস্থ বিনোদনের জন্য এর চাইতে আরো বহু ভালো উপায় আমাদের হাতের কাছেই আছে। এই বিনোদনগুলো মানুষকে যদি সুখ দিতে পারতো, তাহলে পশ্চিমা পৃথিবীর মানুষ এগুলোর মধ্যে ডুবে থেকেও তারা কেন সুখী হতে পারছে না, কেন আত্মহত্যার মিছিল তাদের মধ্য থেকে থামছে না?
আমি চোখ বন্ধ করে নামাজ পড়ি। একজন বলল চোখ বন্ধ করে নামাজ পড়া হারাম, নামাজ হবে না, কিন্তু চোখ বন্ধ করে নামাজ পড়লে আমার ভালো লাগে এবং মনোযোগ বেশি থাকে। আপনার কাছে সঠিক বিষয়টা জানতে চাই। মৌলিকভাবে খোলা রেখে নামাজ পড়া উচিত। স্বাভাবিকভাবে জেনারেলি খোলা রেখে নামাজ পড়তে হবে। যদি কেউ চোখ বন্ধ করে নামাজ পড়েন তাহলে সেটা সাধারণত মাকরুহ হয়, অপছন্দনীয় হয়, সুন্নাহর খেলাফ হয়। যদি কেউ চোখ বন্ধ করে নামাজ পড়লে তার মনোযোগ থাকে এবং খুশু থাকে, তার ফোকাস ঠিক থাকে, জাস্ট মনোযোগ ঠিক থাকার প্রয়োজনে যদি কেউ এটি করে তাহলে সেটা মাকরুহ হবে না, সেটা জায়েজ হবে। ইসলামে ধর্ষণের শাস্তি কি এবং এই শাস্তি কিভাবে প্রয়োগ করা হয়? যতটুকু জানি এর জন্য 4 জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রত্যক্ষ সাক্ষ্যের প্রয়োজন, কিন্তু ধর্ষণের ক্ষেত্রে প্রত্যক্ষ সাক্ষী তো অসম্ভব, সেখানে আবার 4 জন। তাহলে এই বিধানটি কিভাবে প্রয়োগ হবে? বিস্তারিতভাবে ব্যাখ্যা করবেন প্লিজ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় দর্শক, বিষয়ে বলতে চাই, এ প্রসঙ্গে আমাদের সমাজে অনেকের মধ্যে বিভ্রান্তি কিংবা ধোঁয়াশা আছে। আমরা অনেকেই মনে করি ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে ব্যভিচার, জেনা কিংবা ধর্ষণ এটি প্রমাণের একমাত্র উপায় 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষীর সাক্ষ্য। মূলত 4 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের বাইরেও আরও উপায় আছে, যে উপায়ের মাধ্যমে মূলত ধর্ষণ কিংবা ব্যভিচার প্রমাণিত হতে পারে এবং শরিয়ার আলোকে কঠিন এবং চরম শাস্তি কার্যকর হতে পারে। মূলত ইসলাম জেনা এবং ব্যভিচারের শাস্তিকে অত্যন্ত কঠিন এবং মর্মন্তুদ শাস্তি হিসাবে স্থির করেছে। কারণ কোনো সমাজে যখন ব্যভিচার ব্যাপক হয়ে যাবে সেখানে মানুষের জন্মের হার কমে যাবে, মানুষ বৈবাহিক এবং পারিবারিক বন্ধনে আবদ্ধ হওয়ার ব্যাপারে নিরুৎসাহিত হয়ে যাবে। এর ফলশ্রুতিতে আস্তে আস্তে পৃথিবী থেকে মানুষ হারিয়ে যেতে পারে। অর্থাৎ মানুষের জন্মের হার স্বাভাবিক রাখার একমাত্র উপায় হলো পারিবারিক ব্যবস্থা। পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে ব্যভিচারকে অ্যাপ্রিসিয়েট করা হয় বা বৈধতা দেওয়া হয়, সে সমস্ত দেশগুলোর দিকে তাকালে আমরা এই বাস্তবতাটা হাড়ে হাড়ে টের পাব। তো যেই অপরাধের শাস্তি ইসলাম অত্যন্ত করুণ এবং কঠিনভাবে আরোপ করেছে, সেই শাস্তি প্রমাণ করাটাকেও যথেষ্ট কষ্টসাধ্য বিষয় হিসাবে স্থির করা হয়েছে। অর্থাৎ যে কেউ যেনতেনভাবে যে কারোর বিরুদ্ধে অভিযোগ করেই তাকে কঠিন শাস্তির মুখোমুখি করে দিতে পারবে, ব্যাপারটা সেরকম নয়। এই জন্য কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে জেনা কিংবা ব্যভিচারের দাবি তোলে তাহলে সেক্ষেত্রে তাকে 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী উপস্থিত করতে হবে। পক্ষান্তরে কোনো নারী যদি ধর্ষিতা হন, সেক্ষেত্রে তার প্রতি যে জুলুম হয়েছে, অন্যায়কারী ধর্ষকের বিরুদ্ধে তিনি যদি কোনো অভিযোগ করেন, সে অভিযোগ প্রমাণের জন্য 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী আনতে না পারলে তার আর কোনো উপায় নেই এবং ধর্ষক মুক্তি পেয়ে যাবে, ব্যাপারটা মোটেও সেরকম নয়। 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষীর সাক্ষ্য ছাড়াও অপরাধের বিষয়ে যদি বাহ্যিক আলামত দেখে মনে হয় সেটি আমলে নেওয়ার মতো, তাহলে সেটি আমলে নিয়ে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হবে এবং স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করার পর যদি সে স্বীকারোক্তি দেয় তাহলে তার ভিত্তিতেও কিন্তু তার প্রতি সেই শাস্তি কার্যকর করা হবে। অর্থাৎ ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে জেনা, ব্যভিচার কিংবা ধর্ষণের যে চরম শাস্তি সেটি কার্যকর করার জন্য 4 জন সাক্ষীর সাক্ষ্য ছাড়াও অপরাধীর স্বীকারোক্তি দিয়েও কিন্তু সেটি প্রমাণ করা যেতে পারে। এবং ধর্ষিতা যখন অভিযোগ দায়ের করবেন তখন তার অভিযোগের ভিত্তিতে সেটিকে আমলে নিয়ে যদি যথাযথভাবে এটি প্রমাণ করা যায় বা স্বীকারোক্তি আদায় করা যায় তাহলে শাস্তি কার্যকর করা হবে। কোনো কারণে যদি স্বীকারোক্তি আদায় করা না যায়, আবার সাক্ষ্য না থাকে, কিন্তু বিচারকের কাছে এটি প্রতীয়মান হয়ে যায় যে এখানে অপরাধ সংগঠন হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিটি অপরাধী, তাহলে সেক্ষেত্রে শরিয়ার বিচারের আরেকটা দিক হলো তাজির, একটা হলো হুদুদ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত অপরাধের যে সমস্ত শাস্তি নির্ধারণ করে দিয়েছেন সেগুলো হলো হুদুদ। আর ইসলামী শরিয়ার বিচারক, আদালতের বিচারক যখন কোনো বিষয়ে অপরাধীর অপরাধ তার কাছে প্রতীয়মান হয়ে যাবে কিন্তু শরিয়া সেটার জন্য সুনির্দিষ্ট কোনো শাস্তি আরোপ করেনি, তখন তিনি তার ইজতিহাদ বা গবেষণা আলোকে যে শাস্তি আরোপ করবেন সেটা হলো তাজির। তো এই তাজিরের আলোকে যদি কোনো ধর্ষক, যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে, অভিযুক্ত ধর্ষক, তার ব্যাপারটি যদি বিচারকের কাছে পরিষ্কার হয়ে যায়, ইসলামী শরিয়ার আদালতের বিচারকের কাছে তার কাছে প্রতীয়মান হয়ে যায়, তাহলে তিনি তাকে শাস্তি আরোপ করতে পারেন। এমনটি মনে করবার কোনো কারণ নেই 4 জন সাক্ষী প্রত্যক্ষদর্শী না পাওয়া গেলে ধর্ষক বেকসুর খালাস হয়ে যাবে, মোটেও সেরকমটি নয়। বরং এখানে বিচারক যদি তার কাছে প্রতীয়মান হয় তিনি চাইলে তাকে যে কোনো শাস্তি দিতে পারেন, এমনকি মৃত্যুদণ্ড আরোপ করতে পারেন, তাকে জেল দিতে পারেন, শাস্তি দিতে পারেন, বেত্রাঘাত দিতে পারেন, এমনকি মৃত্যুদণ্ডের শাস্তি পর্যন্ত দিতে পারেন তিনি। তাহলে পুরো বিষয়টা দাঁড়ালো এই যে ইসলামের শরিয়ার আলোকে কোনো নারী তিনি ধর্ষিতা হলে 4 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ছাড়াও
বিভিন্ন উপায়ে তার বিচার পাবার এবং অপরাধীকে বিচারের মুখোমুখি করার, তার শাস্তি তার প্রতি কার্যকর করার বহু উপায় ইসলামে রয়েছে। 3টা উপায় আমরা এখানে পেলাম: 4 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য, অথবা অপরাধীকে বলপূর্বক তার কাছ থেকে বিভিন্ন কলাকৌশলে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায়। আজকাল সেটা বিভিন্নভাবে খুবই সহজ, জুলুম বা অবিচার করা ছাড়াও বিভিন্ন উপায়ে কিন্তু স্বীকারোক্তি আদায় করা যায়। তৃতীয়ত, ডিএনএ টেস্ট সহ বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করে বা বিভিন্ন উপায়ে তার অপরাধী হওয়ার বিষয়টিকে প্রমাণ করা গেলে সেক্ষেত্রে শরিয়ার নির্ধারিত শাস্তি কার্যকর না হলেও ইসলামী শরিয়ার আদালত বিচার এর মাধ্যমে তার মৃত্যুদণ্ড পর্যন্ত কার্যকর করতে পারেন। আর যদি কোনো ধর্ষক শুধুমাত্র জোরপূর্বক শারীরিক সম্পর্কর মধ্যে ক্ষান্ত না হয়ে অস্ত্রের ব্যবহার করে এবং ভয়ভীতি প্রদর্শন করে, তাহলে সেটা রাহাজানি এবং সেটা ফাসাদ সৃষ্টির আওতাভুক্ত হবে এবং সূরা মায়েদার 33 নম্বর আয়াতের আলোকে তার কঠিন 4টি শাস্তির কথা বলা হয়েছে। 4টি শাস্তির যে কোনোটি অপরাধের মাত্রা ভেদে বিচারক তার জন্য কার্যকর করবেন। অর্থাৎ ধর্ষণ হয়েছে এটি যদি প্রমাণ করা নাও যায়, 4 জন প্রত্যক্ষ সাক্ষী নাও থাকে, কিন্তু সে অস্ত্রের ব্যবহার করে অস্ত্রমুখে অপহরণ করেছে এবং ভয়ভীতি প্রদর্শন করেছে এবং পাশবিক নির্যাতন করেছে, যেটাকে ডাকাতি, ছিনতাই বা এই পর্যায়ের মধ্যে ফেলা যায়, এরকমও যদি হয়, তাহলে তার শাস্তি কি? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে, ওয়াসাউনা ফিল আরদি ফাসাদ, এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবার চেষ্টা করবে, এই যে অস্ত্রের মহড়া, আতঙ্ক সৃষ্টি করা ইত্যাদি, ডাকাতি, রাহাজানি, এগুলো যারা করবে, তাদের জন্য তাদের শাস্তি কি, পরিণতি কি? আল্লাহ বলেছেন, আইয়ুকাত্তালু, তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হবে, আও ইউসাল্লাবু, অথবা শুলে চড়িয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম, অথবা তাদের এক হাত অপর পাও, ডান হাত বাম পাও, কিংবা বাম হাত ডান পাও, এভাবে এগুলো কেটে তাকে চরম শাস্তি দেওয়া হবে, আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাকে দেশান্তর করে দেওয়া হবে, এমন জায়গায় পাঠানো হবে যেখান থেকে সে আর ব্যাক করতে পারবে না এবং ধীরে ধীরে সে সেখানে নিঃশেষ হয়ে যাবে। তো এই শাস্তিগুলো রয়েছে, কিন্তু যদি কেউ কার প্রতি অস্ত্র প্রয়োগ করে কিংবা ফাসাদ সৃষ্টি হওয়ার মতো কোনো কাজ করে, তাহলে খোলাসা কথা হলো যে ধর্ষণ, ব্যভিচার কিংবা জেনা এটি প্রমাণিত হওয়ার জন্য শুধু 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষীর সাক্ষ্যই একমাত্র উপায় নয়। এর বাইরে স্বীকারোক্তি রয়েছে, ডিএনএ টেস্ট সহ আধুনিক বিভিন্ন আপনার পদ্ধতিতেও সেটি যদি প্রমাণিত হয়, সেক্ষেত্রে শরিয়ার আলোকে হদ বা ইসলামের নির্ধারিত দণ্ড সেখানে প্রয়োগ করবার মতো বিষয় প্রমাণিত না হলেও সেখানে ইসলামের শরিয়ার আদালত তাজিরের মাধ্যমে শাস্তি কার্যকর করতে পারেন। আর যদি রাহাজানি এবং আপনার আজকাল ধর্ষণে যেটি হয়ে থাকে, এই জাতীয় কিছু যেগুলো ফাসাদ ফিল আরদের আওতায় পড়ে, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার আওতায় পড়ে, এরকম কোনো কিছু যদি আপনার সাব্যস্ত হয়, যেটা সাব্যস্ত হওয়ার জন্য 4 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষীর প্রয়োজন নেই, তাহলে সেক্ষেত্রে তার চরম শাস্তি, মৃত্যুদণ্ড পর্যন্ত ইসলামী শরিয়ার আদালত দিতে পারে। অতএব ইসলামী শরিয়ার বিধিবিধানের কথা শুনলে আমরা অনেকে আতঙ্ক বোধ করি, আমরা অনেকে সেটা নিয়ে নানান সংশয়ের মধ্যে থাকি। মূলত এগুলো আমাদের না জানার কারণেই হয়ে থাকে। এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি আমি হজ থেকে ফিরেছি, এটা আমার জীবনের প্রথম দেশের বাইরে যাত্রা ছিল, তাই পরিবারের সবার জন্য উপহার কিনে এনেছি। আমার বাবা বলছেন কেনাকাটা করার কারণে আমার হজ কবুল হয়নি। তিনি আমাকে বকাঝকা করছেন আর বলছেন আমি নাকি সব টাকা নষ্ট করে এসেছি। তাহলে কি আমার ফরজ হজ আদায় হয়নি? এখন আমার করণীয় কি? হজের সাথে কেনাকাটার আসলে কোনো সম্পর্ক নেই। কেনাকাটা করলে হজ নষ্ট হয়ে যায় এমনটি মনে করার কোনো কারণ নেই। হজের যে আমলগুলো সেগুলো যদি আপনি যথাযথভাবে করে থাকেন, পাশাপাশি আপনি যদি হালাল উপার্জন থেকে হালাল জিনিসপত্র কেনাকাটা করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটা সম্পূর্ণ জায়েজ। এক্ষেত্রে আপনার বাবা যেটি বলছেন সেটি ভুল বলছেন। অতএব আপনি কেনাকাটার কারণে হজ নষ্ট হয়ে গেছে এমনটি মনে করার কারণ নাই। কিন্তু অনেকেই আছেন যে কেনাকাটাকেই প্রায়োরিটি দেন এবং আমল ইবাদতের প্রতি কোনো খোঁজখবর নেই, তাদের শপিংটাই মূল হয়। সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা আল্লাহর কাছে মাবরুর হজ বা ভালো হজ হিসাবে পরিগণিত হওয়াটা কঠিন। সিগারেট খাওয়া অবস্থায় কেউ যদি আটা খামিরা করে অথবা অন্য কোনো খাবার তৈরি করে, সে খাবার খাওয়া কি যাবে? কোনো খাবার প্রস্তুতকারক তিনি খাবার প্রস্তুত করা অবস্থায় যদি সিগারেট খান বা ধূমপান করেন, তাহলে সেক্ষেত্রে এক হাতে সিগারেট ধরেছেন, সে হাতে আবার আটার খামিরা ধরছেন, কাজ করছেন, এরকম যদি হয় তাহলে সে খাবার খাওয়াটা আমাদের জন্য মৌলিকভাবে হারাম হবে না। এমনকি সিগারেটের ধোঁয়াও যদি সেখানে লেগে যায়, খাবারে লেগে যায়, তারপরেও সে খাবার খাওয়াটা হারাম হবে না, কারণ ধোঁয়াটা পান করাটা নিষিদ্ধ। এখানে খাবারের মধ্যে লেগে গেলে যে ধোঁয়াটাই খাওয়া হচ্ছে ব্যাপারটা তা নয়, বরং সেটা বাষ্প হয়ে মুহূর্তের মধ্যেই বাতাসের সাথে মিশে যায়। ফলে
ধূমপানরত অবস্থাতে খাবার তৈরি করলে সে খাবার খাওয়া না জায়েজ কিংবা হারাম হয় না। তবে স্বাস্থ্যগত দিক বিবেচনায় এবং উন্নত রুচিবোধের যে জায়গাটা, সেই জায়গা থেকে অবশ্যই এ ধরনের খাবার অ্যাভয়েড করা দরকার, সেটি ভিন্ন বিষয়। কিন্তু শরীরের দৃষ্টিকোণ থেকে এ ধরনের খাবার খেলে কোনো হারাম কিংবা গুনাহ কিছুই হবে না। রামিসা হত্যাকাণ্ডের প্রেক্ষিতে আপনার ভেরিফাইড ফেসবুক পেজে দেখেছি আপনি শরিয়া আইন চেয়েছেন। যদি শরিয়া আইন বাস্তবায়ন হয়, আমার প্রশ্ন হলো আলেমদের শত শত মতের মধ্যে রাষ্ট্র কার ফতোয়াকে আল্লাহর আইন হিসাবে মেনে নিবে? খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, মাশাআল্লাহ। এই প্রশ্ন উত্তরে বলতে চাই যে ইসলামের মৌলিক বিধানগুলোর মধ্যে বড় ধরনের কোনো মত পার্থক্য নেই, এটা আমরা অনেকেই জানি না। যেমন ধর্ষণের শাস্তি কি হবে, জেনার শাস্তি কি হবে, এটা নিয়ে মানে যতগুলো প্রসিদ্ধ মাযহাব আছে, কোনো মাযহাবের কোনো স্কুল অফ থটে কোনো ভিন্ন মত কিন্তু নেই। মৌলিক বিধানগুলোর ক্ষেত্রে সকল মাযহাব এবং সকল স্কুল অফ থট কিন্তু একই মত পোষণ করে। দ্বিতীয়ত, এখানে বিভাজন এবং বিতর্কের যে কথা বলা হচ্ছে, এই ধরনের বিতর্ক বিভাজন সেকুলার আইন এবং আইনবিদদের মধ্যেও আছে। তাহলে কি সেগুলো কার্যকর করতে অসুবিধা হয়? সে যদি অসুবিধা না হয়, তাহলে ওলামা ইকরামের মধ্যে, ফকিহদের মধ্যে যদি কোনো বিষয় মতো পার্থক্য হয়ও, তাহলে সেটি কার্যকর করতে অসুবিধা কেন হবে? খেলাফত পতনের আগ পর্যন্ত মুসলিম বিশ্বে শরিয়া আইন চালু ছিল। তখন শরিয়া আইন এর মাধ্যমে বিচার কার্য পরিচালনা হয়েছে। সেটা কিভাবে হয়েছে? সেটা হয়েছিল মূলত তখন সবচেয়ে বেশি মানুষ হানাফি ফিক এর ফলোয়ার ছিল এবং সেটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং সমৃদ্ধ, ফলে তার আলোকে বিচার কার্য পরিচালনা হয়েছে। আমরা এখন দেখি সৌদি আরবে হাম্বলি ফিক প্রচলিত আছে, ফলশ্রুতিতে সেখানে হাম্বলি ফিকের আলোকে বিচার কার্য পরিচালিত হয়, কারণ সেখানকার আদালতগুলো এখনও শরিয়া আইন দ্বারা পরিচালিত হয় এবং বিচার কার্য পরিচালিত হয়। আর আমাদের দেশে অধিকাংশ মানুষ হানাফি ফিকের অনুসারী, ফলে এখানে হানাফি ফিকের আলোকে যদি বিচার কার্য পরিচালনা হয়, মূলত অন্য থটের মানুষদের মতপার্থক্যের জায়গা খুব একটা উল্লেখ করার মতো নেই বললেই চলে। বিধায় শরিয়া আইন কার্যকর হলে কোন ফিকের আলোকে হবে, সংকট তৈরি হবে, এমনটি যারা মনে করছে তারা আসলে পুরো বিষয়টাকে না জানার কারণেই এমন মন্তব্য করছেন। তাছাড়া হানাফি কিংবা হাম্বলি কোনো একটা ফিক বা থটের আলোকে যদি কোনো দেশে বিচার কার্য পরিচালিত হয় ইসলামী শরিয়ার আদালতে, তাহলে পাশাপাশি কখনো কখনো কোনো পরিস্থিতির প্রেক্ষিতে মালিকি, শাফি, হাম্বলি বা অন্য কোনো থটের আলোকে কোনো ঘটনা বিশেষের বিচার যদি করা হয়, সেটার ব্যাপারে ওলামা ইকরামের কারোই কিন্তু ভিন্ন মত নেই। অর্থাৎ রাষ্ট্র চাইলে একটা ফিককে প্রধান ফিক হিসাবে ধরে সেটা আলোকে বিচার হতে পারে এবং সম্পূরক হিসাবে অন্যান্য ফিকগুলো থেকেও সহযোগিতা নিয়ে বিচার কার্য পরিচালনা করতে পারে। ইসলামী স্কলারদের মধ্যে বা ওলামা ইকরামের মাধ্যমে তাদের সমন্বয়ে এমন কমিটি গঠন করে ঐক্যমতে পৌঁছা, এটা কোনো জটিল কিংবা কঠিন বিষয় নয় বা অসম্ভব বিষয় নয়। আমরা অনেকেই শরিয়ার বিষয়টি আসলেই মনে করি এটা বোধহয় মহাজটিল, অসম্ভব, মহাকঠিন। এটাকে আমাদের সামনে সেভাবে মূলত উপস্থাপন করা হয়েছে, যেটা দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের সমাজে। এরপরে প্রশ্ন হলো, আমাদের বাজারের এক বিরিয়ানি দোকানে চলতি 1 মাসের মধ্যে যত কাস্টমার খাবে, তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে 2 জনকে বড় অঙ্কের পুরস্কার দেয়া হবে। এর জন্য অতিরিক্ত কোনো চার্জ নেই। খাবারের মূল্য স্বাভাবিক আগের মতোই। এখানে খাবার খাওয়া ও লটারিতে অংশগ্রহণ করা থেকে কোনো সমস্যা আছে কিনা? যেহেতু পুরস্কার দেওয়ার জন্য অতিরিক্ত কোনো চার্জ নেওয়া হয় না, তাই এটা জুয়ার আওতায় পড়বে কি না? যেহেতু পুরস্কারের জন্য অতিরিক্ত কোনো টাকা নেওয়া হচ্ছে না, তাই এই লটারিটা জুয়ার আওতায় পড়বে না এবং এই লটারির মাধ্যমে প্রাপ্ত পুরস্কার গ্রহণ করাও হারাম হবে না। বিধায় এটি নির্দ্বিধায় আপনারা পরিচালনা করতে পারেন এবং এর মাধ্যমে কেউ যদি বেনিফিটেড হয়, কেউ যদি কোনো আপনার লটারি জিতে কোনো পুরস্কার পান, তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করাও তার জন্য হারাম হবে না। আমি আগামী বছর হজে যাব ইনশাআল্লাহ। শুনেছি আপনি এবছর হজ করে এসেছেন। আপনার হজের অভিজ্ঞতার আলোকে আমাকে পরামর্শ দিবেন, যাতে আমি যথাযথভাবে প্রস্তুতি নিতে পারি। প্রিয় দর্শক, আপনার প্রতি আমার পরামর্শ থাকবে, হজের আগে যথেষ্ট প্রশিক্ষণ গ্রহণ করবেন। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা হজ প্রশিক্ষণ দিয়ে থাকি প্রতি বছর 3-4টি বা কোনো কোনো সময় 5টি ধাপেও আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। আমাদের 500 লোক এর সংকলন হয়, এরকম একটি অডিটোরিয়াম আছে। সেখানে আমরা এক ধাপে সবাইকে ট্রেনিং করিয়ে শেষ করতে না পারলেও কয়েক ধাপে আমরা সেগুলোকে আমরা সবাইকে প্রশিক্ষণের আওতায় আনার চেষ্টা করি। সেখানে 6 থেকে 7 ঘন্টা ব্যাপী প্রায় 400 স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে হজের পূর্ণাঙ্গ প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এর বাইরেও আরও বিভিন্ন ওলামা ইকরাম বিভিন্ন উদ্যোগে বিভিন্নভাবে তারা হজের প্রশিক্ষণ দিয়ে থাকেন। বিধায় যথাযথভাবে হজের প্রশিক্ষণ নেবেন, এটি হলো আপনার প্রতি আমার পরামর্শ। আর দ্বিতীয়ত হলো, হজকে বিস্তারিতভাবে জানবার জন্য আপনি একাধিক বই পুস্তক আগাগোড়া পড়বেন, সম্ভব হলে গ্রুপ স্টাডি করবেন। এর মাধ্যমে আপনার হজের বিষয়টা আপনার জন্য সহজ হবে এবং আপনি পারফর্ম করতে পারবেন ইজিলি ইনশাআল্লাহ।
আল্লাহর কাছে দোয়া তো করবেনই, আল্লাহ যেন আপনাকে হজ সহি শুদ্ধভাবে সঠিকভাবে করার তৌফিক দান করেন। কারণ হজ করতে গিয়ে টুকটাক তো বটেই, কোনো কোনো ক্ষেত্রে বড় বড় ভুল পর্যন্ত করে অনেকে আসেন, যেটা পরবর্তীতে তার প্রায়শ্চিত্তের কারণ হয়। সন্তানদের জীবনবোধ তৈরি করার জন্য শিক্ষণীয় কার্টুন, ফিল্ম বা বিভিন্ন ভিডিও দেখানো যাবে কিনা, এ ব্যাপারে ইসলামের কোনো বিধিনিষেধ আছে কি? যদি কার্টুনে কোনো মিউজিক না থাকে, অশ্লীল কোনো কিছু না থাকে, ইমান বিধ্বংসী কোনো কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে পরিমিত এবং ভারসাম্য রক্ষা করে সন্তানকে এ ধরনের ভিডিও দেখানো যেতে পারে। কিন্তু সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এগুলো বাচ্চার যেন আসক্তির কারণ না হয়। আজকাল সাধারণত আমরা ডিভাইসে যখন সন্তানদেরকে নিয়ে যাই তখন তাদেরকে ফেরানোটা কঠিন হয়ে যায় এবং তারা কিন্তু আসক্ত হয়ে যায়। পরবর্তীতে তারা সেখান থেকে খুব ভয়াবহ একটা পর্যায়ে চলে যায়। বিধায় সেটিকে মাথায় রেখে এটি করা যেতে পারে। সবচেয়ে ভালো হয় এগুলোকে অ্যাভয়েড করে যদি আপনি সন্তানকে সরাসরি হাতে কলমে দিনে শিক্ষা দিতে পারেন এবং তার বিনোদনের জন্য ফিজিক্যাল এক্সারসাইজ হয় সেরকম খেলাধুলা সহ বিভিন্ন রকমের খেলাধুলার উপাদানের ব্যবস্থা আপনি করতে পারেন। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষিতে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে তার কি শাস্তি হতে পারে এবং তার পার্শ্ববর্তী মুসলিমরা তার সঙ্গে কিরূপ আচরণ করবে? ইসলাম ধর্ম ত্যাগ যদি কেউ করে, আল্লাহ না করুন, মোরতাদ যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইসলামী শরিয়া, ইসলামী আদালতের আলোকে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, সহিহ বুখারীতে বর্ণিত হাদিস, যেটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। এখানে সুস্পষ্টভাবে নবীজি বলেছেন, যে ব্যক্তি ইসলাম ছেড়ে অন্য কোনো দিনে চলে গেল তাকে মৃত্যুদণ্ড কার্যকর করো বা তাকে মৃত্যুর মুখোমুখি করো, অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকর করো। এটি হলো মুরতাদ বা ইসলাম থেকে কেউ খারিজ হয়ে গেলে তার শাস্তি। কিন্তু মনে রাখতে হবে এই শাস্তি কার্যকর করবে হলো ইসলামের বিচারিক আদালত, শরিয়া আদালত। এটা শাসকের দায়িত্ব। শাসক যদি এটি পালন না করেন তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। আল্লাহর বিধান অনুযায়ী তিনি কেন ফয়সালা করলেন না, বিচার করলেন না, তিনি আল্লাহর কাছে শাস্তি পাবেন। কিন্তু সাধারণ নাগরিকেরা কেউ ইসলাম ত্যাগ করেছে এই অভিযোগে কাউকে হত্যা করার কিংবা খুন করার বা তার উপরে শাস্তি কার্যকর করার দায়িত্ব তার কাঁধে তিনি তুলে নেবেন না। কারণ এই দায়িত্ব যদি তার কাঁধে যদি তুলে নেন তাহলে সেক্ষেত্রে যেটা হবে, সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। আপনার মতে আমি, আমার মতে আপনি, কারোর মতে কেউ মুরতাদ হয়ে গেছে এই কথার কারণে, এই কাজের কারণে, সেটা আদৌ প্রমাণ হলো কিনা, আদৌ এটার কোনো অন্য ব্যাখ্যা আছে কিনা, সেই বিষয়গুলো বিশ্লেষণ ছাড়া যদি আপনি নিজেই বিচারের কাজ শুরু করে দেন তাহলে কি হবে, সমাজে খুব স্বাভাবিকভাবে বিশৃঙ্খলা তৈরি হবে এবং সবার কাছে সবাই অনিরাপদ হয়ে উঠবে। এটা কোনো সুস্থ সমাজে তো গ্রহণযোগ্য হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কোনো ব্যক্তি যদি এমন কোনো উক্তি বা কর্ম সম্পাদন করে যার ফলে তার মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ করেছে বলে কোনো সাহাবীর মনে হয়েছে, তখন সাহাবীরা কি করতেন? তারা কি নিজে নিজে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করতেন? উত্তর হলো না। তারা বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি তার মৃত্যুদণ্ড কার্যকর করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি সাধারণত সচরাচর দিতেন না, আর না দিলে সাহাবীরাও নিবৃত্ত হয়ে থাকতেন। এখান থেকে পরিষ্কার বোঝা গেল যে কোনো ব্যক্তির কাছে কেউ মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হিসেবে যদি নির্ধারিত হয়ে যায়ও, তারপরও তিনি নিজে এটা কার্যকর করতে যাবেন না, বরং বিচারিক আদালতের দায়িত্বশীল হিসেবে সাহাবীরা যেরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারমিশন এবং সিদ্ধান্তের অপেক্ষা করেছেন, ঠিক সেরকম আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে হবে। তবে কেউ ইসলাম ত্যাগ করার ফলে তার প্রতি ওয়ালা এবং বারার যে মূলনীতি, ইসলামের ভালোবাসা এবং বরিতার যে মূলনীতি, তার আলোকে তার সাথে আর সে গভীর সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে না একজন ইমানদার, তবে তাকে দাওয়াতের নিয়তে, ইসলামের সৌন্দর্য তার কাছে প্রকাশের নিয়তে বা তাকে ইসলামের দিকে আনার নিয়তে তার সাথে সুসম্পর্ক বজায় রাখা বা সদাচরণ করা, সেটা তো বিধেয় হবেই বলা বাহুল্য। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। সময় হয়েছে বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। আমাদের সঙ্গেই থাকুন। ব্যক্তি স্বাবলম্বী না হলে পরিবার এগোবে না, পরিবার না এগোলে সমাজ এগোবে না, সমাজ না এগোলে রাষ্ট্র থমকে দাঁড়াবে। তাই ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে আস সুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প হাতে নিয়েছে কয়েক বছর আগে। এই প্রকল্পের আওতায় শুধু 2024 সালেই 2052 জনকে 30,000 টাকা মূল্যের স্বাবলম্বী উপকরণ দেওয়ার পর বেশিরভাগই ঘুরে দাঁড়িয়েছে। 2025 সালে দক্ষ দরিদ্র জনগোষ্ঠীকে 50,000 থেকে 3 লক্ষ টাকা মূলধন উপকরণ দেওয়ার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। অসহায় এই সব মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে আপনিও অংশীদার হন।
প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি শরীর সমাধান অনুষ্ঠানে। আপনারা দেখছেন আসন্না ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীর সমাধানের 304 নম্বর পর্ব। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে। এই পর্যায়ে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো, মুহররম মাসের মাহাত্ম্য এবং ফজিলত জানতে চাই, বিশেষ আমল থাকলে আমলগুলোও জানতে চাই। আলহামদুলিল্লাহ, মুহররম মাস আমাদের খুবই নিকটে উপস্থিত হয়ে গেছে। আর কয়েকদিন পরেই মুহররম মাস শুরু হতে যাচ্ছে। মুহররম মাস হিজরি বর্ষের প্রথম মাস এবং সম্মানিত 4টি মাসের একটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির দিন থেকে আল্লাহর কাছে বছরের গণনায় 12টি মাস রয়েছে, তবে এর মধ্যে 4টি মাস হলো বিশেষভাবে সম্মানিত এবং মর্যাদাপূর্ণ। এই সম্মানিত 4 মাসের একটি হলো মুহররম। মূলত 3টি মাসই ধারাবাহিক সম্মানিত 4 মাসের মধ্য থেকে। তার একটি হলো জিলকদ, অপরটি জিলহজ, আর শেষটি হলো মুহররম। আর 4র্থ নম্বর মাসটি হলো রজব মাস, যেটি শাবান এবং জুমাদা সানিয়ার মাঝামাঝি মাস। তো এই মুহররম মাসটি যেহেতু সম্মানিত 4 মাসের একটি, জন্য সম্মানিত মাসের মধ্যে যেরকম যুদ্ধ বিগ্রহ করা আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন, কোরআন কারিমে আয়াত রয়েছে। এর বাইরে মুহররম সম্মানিত মাসগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের প্রতি অবিচার করবে না এই মাসগুলোতে। সেজন্য গুনাহ থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আর মুহররম মাস সম্মানিত মাস হিসাবে তার যে বিশেষ সম্মান রয়েছে সেটা রক্ষা করার পাশাপাশি স্পেশালি মুহররম মাসের একটা করণীয় আছে, সেটি হলো বেশি বেশি নফল রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহি মুহররম, অর্থাৎ রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা, যেটা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। বিধায় মুহররম মাস জুড়ে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা আমাদের করা দরকার। আর মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আশুরা বলা হয়, সেটাকে কেন্দ্র করে আশুরার দিন এবং তার আগে অথবা পরে আরেকটা দিন যোগ করে মোট 2টি দিন রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর পূর্বের গুনাহ আমাদেরকে মাফ করে দিবেন। অতএব মুহররম মাস উপলক্ষে আমরা আশুরার রোজা আর পুরো মাস জুড়ে বিশেষ রোজা এবং সম্মানিত মাস হিসেবে যে সম্মান প্রদর্শন সেটি আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। মাইকে মৃত্যু সংবাদ প্রচার করার বিধান কি? কোনো মানুষ মারা যাওয়ার পর তার জানাজা হবে, জানাজাটা কোথায় হবে, কোন সময় হবে, জাস্ট এই ঘোষণা দেবার জন্য যদি মাইকে এলান করা হয়, ঘোষণা দেওয়া হয়, তাহলে সেটি জায়েজ আছে। অর্থাৎ জানাজা অংশগ্রহণ করার জন্য ঘোষণা দিতে সমস্যা নেই। তবে 5 ওয়াক্ত নামাজের মধ্য করে নিয়মতান্ত্রিক আজানের বিকল্প হিসাবে যেন না দাঁড় করানো হয়। জাস্ট জানাজা হবে অমুক জায়গায়, সেই নোটিশ জানানো হলো, এটুকু কাজ করাতে কোনো অসুবিধা নেই। এমনকি মসজিদের মাইক, যে মাইক দিয়ে সমস্ত ভালো কাজ করার কথা, সেখানে জানাজা নামাজ একটি ভালো কাজ, সেটি একটা জানাজা নামাজ আছে অমুক নামাজের পর বা অমুক সময়, এই ঘোষণা সেখানে দিলেও কোনো অসুবিধা নেই। আমরা 8 জন মিলে সমান টাকা দিয়ে একটি বিল্ডিং নির্মাণ করেছি। এখন নিজেদের মধ্যে ফ্ল্যাট ভাগ করব, লটারি দিয়ে ভাগ করতে চাই, তবে যে একটু কম সুবিধা পাবে তাকে কিছু টাকা দিয়ে দেওয়া হবে। এই নিয়মে করলে ঠিক হবে কিনা? কোনো অসুবিধা নেই, এটি করা যেতে পারে। বিশেষ করে উপরে নিচে এবং উত্তরে দক্ষিণে বিভিন্ন অবস্থানে ফ্ল্যাটগুলো পড়ার পর, একই সাইজের ফ্ল্যাট হওয়ার পরও যদি অবস্থানগত কারণে ফ্ল্যাটের দামের মধ্যে কম বেশি হয়, তাহলে সেক্ষেত্রে সেটি অভিজ্ঞদের মাধ্যমে যথাযথভাবে সেটির কম বেশির হারটা চূড়ান্তভাবে স্থির করতে হবে। এরপর লটারি করে যে যেটা পাবে বাকিটা অ্যাডজাস্ট করবে। কেউ যদি ভালোটা পান, তাহলে যিনি তুলনামূলক মন্দটা পেলেন তাকে যে আনুপাতিক হারটা নির্ধারণ করা হয়েছিল অভিজ্ঞতার আলোকে এবং বাজারের রেটের আলোকে, সেটার মূল্যটা তিনি পরিশোধ করে দিবেন, অর্থাৎ অ্যাডজাস্ট করবেন। এটি জায়েজ আছে, এটি না জায়েজ কোনো কাজ নয়। মূলত লটারি, যে নিষেধাজ্ঞা লটারি সম্পর্কে শরীয়তে রয়েছে, সেটা হলো ওই লটারি যেটা জুয়ার কাজ দেয়। অর্থাৎ আমি 10 টাকায় 10 লাখ টাকাও পেতে পারি, 1 টাকাও নাও পেতে পারি। এই জাতীয় লটারিকে নাজায়েজ বা হারাম করা হয়েছে। কোনো অধিকার কয়েকজন পেতে পারে, কে কখন পাবে সেটা চূড়ান্ত করার জন্য লটারি করা হলো। এই জাতীয় লটারি নিষিদ্ধ নয় বা সব লটারি হারাম নয়। আমি একজন ইঞ্জিনিয়ার, সরকারি চাকরি করি। সরকারি অফিসে বসে কাজের ফাঁকে ফাঁকে ব্যক্তিগত বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করেও টাকা উপার্জন করি। এটা কি ঠিক হচ্ছে বা এই টাকা আমার জন্য হালাল হবে কিনা? আপনি সরকারি হোক আর বেসরকারি হোক, যে কোনো অফিসে যখন জব করবেন, সেখানে যে নির্দিষ্ট আপনার কর্মঘণ্টা নির্ধারিত হবে, সেই সময়ের মধ্যে আপনার অফিসের কাজে আপনাকে করতে হবে। সেই কাজের বাইরে যদি আপনি ব্যক্তিগত কোনো কাজ করেন, সেটা হবে নাজায়েজ এবং আপনার জন্য সেই কাজের মাধ্যমে যে উপার্জন করবেন সেটি হারাম হবে। সেজন্য অফিসিয়াল কাজের বাইরে ব্যক্তিগত বা অন্য কোনো কাজ অফিস টাইমে করা মোটেও বিধেয় নয়।
মোটেও জায়েজ নয়। এজন্য একজন মুসলিম হিসেবে আমরা এই ব্যাপারগুলোতে খুব বেশি সতর্ক থাকতে হবে, কারণ এর সাথে আমাদের উপার্জনের হালাল হারাম হওয়ার সম্পর্ক রয়েছে, এবং যার সাথে আমাদের দোয়া কবুল হওয়া, এবাদত কবুল হওয়ার মতো বিষয় কিন্তু জড়িত। সম্প্রতি মিরপুরে এক বৃদ্ধা মারা গেছেন। অনেকে ধারণা করছেন তিনি বেশ কয়েকদিন আগেই মারা গেছেন, কিন্তু তার প্রতিষ্ঠিত সন্তানরা তার যথাযথ শুশ্রূষা করেননি। বাবা মায়ের সেবা করার ব্যাপারে কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের পর, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর পৃথিবীতে সবচেয়ে বেশি যে মানুষটি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং আমাদের সেবা যত্ন পাওয়ার হকদার, তারা হলেন আমাদের মা এবং বাবা। অতএব এই মা বাবার প্রতি যদি কেউ দায়িত্বহীন আচরণ করে, তিনি যদি নিজেকে মুসলমান পরিচয় দেন, তারপর তিনি আসলে আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারবেন না। কারণ একটা হাদিস রয়েছে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টিতেই নিহিত, আর আল্লাহর অসন্তুষ্টিও মা বাবার অসন্তুষ্টির মাঝে নিহিত। এজন্য একজন মানুষ তিনি তার বাবা মাকে সন্তুষ্ট রাখবার সর্বোচ্চ এবং সর্বতোভাবে চেষ্টা চালাবেন, এটি তার কর্তব্য। সন্তান অনেক বেশি শিক্ষিত হয়েছে, অনেক প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বাবা মার প্রতি তার ভালোবাসার যদি যে পরিমাণ থাকার কথা সেটা যদি ঘাটতি থাকে, তাহলে এই শিক্ষা ইসলামী দৃষ্টিকোণ থেকে শিক্ষা নয়, বরং এটা মূর্খতা এবং অজ্ঞানতা। এজন্য ইসলাম মানুষকে বস্তুবাদের শিক্ষা না দিয়ে মানুষকে মোরাল এবং নীতিনৈতিকতার শিক্ষাকে দেওয়ার ব্যাপারে বেশি গুরুত্ব আরোপ করে। নীতিনৈতিকতার ব্যাপারে দ্বীনি শিক্ষা দেওয়ার ব্যাপারে ইসলাম গুরুত্ব আরোপ করে, সেটি হলো ফার্স্ট। সেটা হওয়ার পর যদি কেউ জাগতিক শিক্ষা অর্জন করে, সেটি হালাল হতে পারে। অতএব এই ঘটনা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আবারও দেখিয়ে দিয়েছে যে সন্তানকে তথাকথিত প্রতিষ্ঠিত করার যে প্রতিযোগিতায় আমরা পিতামাতারা অবতীর্ণ হই, এটি সুস্থ প্রতিযোগিতা নয় যদি সেটা নীতি বা নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষাকে বাদ দিয়ে হয়। আর যদি দ্বীনি এবং নৈতিক শিক্ষার পাশাপাশি তার জাগতিক শিক্ষা শিক্ষিত করবার জন্য বাবা মা চেষ্টা করেন, প্রতিযোগিতায় লিপ্ত হন, তাহলে সেটা প্রশংসনীয় হতে পারে। আমাদের সামনে খুবই ভয়াবহ একটি আপনার গন্তব্য অপেক্ষা করছে। আমরা দেখি উন্নত পৃথিবীতে বাবা মা তাদের বার্ধক্য এভাবে, অর্থাৎ ঘরে পচে গলে মৃত্যুর মাধ্যমে তাদের বার্ধক্যের সময়গুলো অতি শেষ পরিণতির দিকে যায়। তো আমরা যদি সেটা না চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে দ্বীন এবং ইসলাম ধারণ করতে হবে। পশ্চিমাদের অনেক ভালো জিনিস আছে, সেগুলো আমরা গ্রহণ করতে পারি, কিন্তু তাদের এই ফ্যামিলি কালচার সহ যে সমস্ত বিষয়গুলোর করুণ পরিণতি তারা নিজেরাই ভোগ করছে, সেগুলো আমাদের সমাজে আমদানি করা এটা আত্মাহুতি ছাড়া আর কিছুই নয়। এজন্য আমাদের সমাজে যে সামাজিক সৌন্দর্য আছে, আমাদের ধর্মীয় মূল্যবোধ যেটির চর্চা আমাদের সমাজে আছে এখনো পর্যন্ত, সেটি যদি থাকে, তাহলে আমরা পারিবারিকভাবে সুখে থাকবো, শান্তিতে থাকবো। আর পারিবারিকভাবে যে সুখে না, তার সুখ পৃথিবীতে কোথাও নেই। এজন্য উন্নত দুনিয়াতে আমরা দেখি তাদের সুখের সব উপকরণ থাকলেও তারা সুখী নয়। বেশিরভাগ মানুষই কিন্তু দুঃখী এবং ডিপ্রেসড। 2030 পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড় রোগের নাম হবে ডিপ্রেশন, অর্থাৎ বেশিরভাগ রোগী এই রোগের রোগীই হবে। সেজন্য আমাদের উচিত দ্বীনি এবং নৈতিক শিক্ষার ব্যাপারে গুরুত্ব আরোপ করা, সন্তানদেরকে সে শিক্ষা দেওয়া যাতে করে তারা বাবা মাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসেন এবং তার বাবা মার চাইতে বেশি আপন আর কেউ যেন না হয়। আমাদের মরদেহ বহনের জন্য একটি কাঠের খাটিয়া ছিল। এটি আগে জানাজা ও দাফনের কাজে ব্যবহার হতো, এখন এটি দুর্বল ও অচল হয়ে গেছে। কেউ কেউ বলছেন পুড়িয়ে ফেলতে, আবার কেউ বলছেন জ্বালানি হিসাবে বিক্রি করে দিতে। আসলে কি করা উচিত, সঠিক নির্দেশনা দিবেন। জ্বালানি হিসাবে যদি এটাকে বিক্রি করে দেন তাতে কোনো অসুবিধা নেই। আর যদি বিক্রি করে দেওয়া হয়, এটা ব্যবহার উপযোগী থাকে, কেউ যদি ব্যবহার করতে পারে, তাহলে বিক্রির টাকা দিয়ে আবার একটা খাট বা জাতীয় কাজ করা হলো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে ব্যবহার অনুপযোগী হয়ে গেলে সেটা তার বিক্রি করার কোনো বিশেষ লাভ নেই। পুড়িয়ে ফেলতে পারেন বা জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারেন কিংবা বিক্রি করতে পারেন। আমি সিজনাল আমের ব্যবসা করি, গাড়ি বোঝাই আম কিনি এরপর আবার বিক্রি করে দেই। সবগুলো আম দেখে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। অনেক সময় কিছু আম নষ্টও হয়। এর কারণে আমার ব্যবসা উপার্জিত টাকা হারাম হয়ে যাবে কিনা এবং এক্ষেত্রে আমার করণীয় কি? গাড়ি বোঝা আমের মধ্যে অল্প কিছু আম নষ্ট হওয়াটা স্বাভাবিক, এটা আম ব্যবসায়ীদের কাছে সহনীয়। আর এই অল্প পরিমাণে আম নষ্ট হলে সেটা যেহেতু ব্যবসায়ীদের কাছে সহনীয় হিসেবে কালচার স্টাবলিশড আছে, বিধায় আপনি যখন কাউকে আম ডেলিভারি দিবেন, সেখানে যদি অল্প পরিমাণে আম নষ্ট হয় যেটা সহনীয় পর্যায়ে থাকে, ধরুন আপনি এক গাড়ি আম বিক্রি করেছেন, কয়েকটা আম নষ্ট হয়েছে, এটা ব্যবসায়ীদের কাছে, ব্যাপারীদের কাছে
বহুল পরিচিত এবং গ্রহণযোগ্য একটি কালচার, বিধায় এর কারণে আপনার উপার্জন হারাম হয়ে যাবে না। তবে ইচ্ছাকৃতভাবে যদি আপনি ভালো আমের মধ্যে নষ্ট আম ঢুকিয়ে দেন, যেটা দেখা যায় খুচরো ব্যবসায়ীদের মধ্যে অনেকে ত্রুটিপূর্ণ আম ঢুকিয়ে দিচ্ছেন, কাস্টমারের দিকে তাকিয়েছেন, ফাঁকে তিনি ঠোঙার মধ্যে বা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই হারাম হবে, সেই উপার্জন অবশ্যই নাজায়েজ হবে, গুনাহের বিষয় হবে। অনেক স্বামী স্ত্রীর মাঝে 3 তালাক হয়ে যাওয়ার পর পুনরায় তারা আবার মিলিত হতে চান, কিন্তু এক্ষেত্রে সুযোগ খুবই সীমিত। ফলে সম্প্রতি দেখলাম একজন ফেক আইডি দিয়ে হালালা সেন্টার নামে একটি প্রতিষ্ঠান খুলেছে, সেখানে নাকি তারা মুহাল্লিলের মাধ্যমে এর সমাধান করবে। এটা এখন সোশ্যাল মিডিয়ায় খুবই আলোচিত। ব্যাপারে শরিয়ার অবস্থান জানতে চাই। কোনো স্বামী স্ত্রীর মধ্যে যদি 3 তালাক পতিত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইসলামী শরিয়া নির্দেশনা কোরআনে কারিমে সুস্পষ্টভাবে আলোচিত হয়েছে। আল্লাহ বলেছেন যে 3 তালাক হয়ে গেলে বা চরম পর্যায়ের বিচ্ছেদ যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে 3টি তালাক হয়ে যাওয়ার পর, তালাকে মুগাল্লাজা হয়ে যাওয়ার পর স্বামী বা স্ত্রী অন্যত্র তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, নির্দিষ্ট স্ত্রী তার মেয়াদ বা ইদ্দত শেষ হওয়ার পর। অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার পর তার সে স্বামী মারা গেলে কিংবা তার সাথে বিচ্ছেদ হয়ে গেলে তখন আবার প্রথম স্বামীর কাছে আসতে পারেন। এখন এইটাকে কৌশল হিসাবে ব্যবহার করে জাস্ট পরিকল্পিতভাবে একটি সাময়িক বিয়ে করে প্রথম স্বামীর কাছে আসাটাকে হালাল করার জন্য যে বিয়ে হয়, এটাকে হিলা বিয়ে বা হালালা বলা হয়। তো এই হিলা বিয়ে এটা সমস্ত ফোকাহে কেরামের ঐক্যমতে নাজায়েজ এবং গুনাহের একটি কাজ, বিধায় এরকম 3 তালাক পতিত হওয়ার পরও অনেকে একসাথে থাকতে চাইলেই তো আর তিনি থাকতে পারবেন না। শরিয়ার বিধান অনুযায়ী তাকে ফেরত আসতে হলে সেটি অন্যত্র বিয়ের পর সে স্বামী মারা গেলে কিংবা তিনি স্বেচ্ছায় কোনো কালে বিচ্ছেদ তার সাথে হলে তারপর তিনি আসতে পারবেন, অর্থাৎ চাইলে আসতে পারবেন না। প্ল্যান করে আপনি একটা নাটকীয় বিয়ে সাজিয়ে তারপর আবার চলে আসছেন, এমনটি করাটা গুনাহের কাজ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুস্পষ্ট অভিসম্পাদ রয়েছে, সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল লাহু, যে ব্যক্তি কাউকে হালাল করে দেয় বা এরকম কৌশল করে শুধুমাত্র সাময়িক বিয়ের মাধ্যমে পূর্বের স্বামীর জন্য হালাল করে দেয়, সে ব্যক্তির প্রতি এবং যে স্বামী তার জন্য হালালের ব্যবস্থা করেছে, উভয়ের প্রতি আল্লাহ তাআলার লানত বর্ষণ হয়। অতএব এই হিলে বিয়ের সাথে জড়িত যারাই আছেন তারা সবাই গুনাহগার এবং জঘন্য অপরাধী। সুনানে ইবনে মাজাহ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আপনার পাঠা ছাগলের কর্মের সাথে তুলনা করেছে, যাকে ভাড়ায় নেওয়া হয়। অতএব চুক্তিতে কেউ যদি এরকম হিলা বিয়ে করে তাহলে সেটা জঘন্য অপরাধ এবং গুনাহের কথা। এই জন্য এই ধরনের হালালা সেন্টার এর সুযোগ ইসলামী শরীয়তের আলোকে নেই। এটা জঘন্য অপরাধ। ইসলামী বিচার ব্যবস্থা থাকলে এটা কঠিন শাস্তির মুখোমুখি হওয়ার মতো কাজ। বিয়েতে অমুসলিম সহকর্মীকে সাক্ষী বানানো যাবে কিনা, অমুসলিম ব্যক্তি সাক্ষ্য দানে বিয়ে হবে কিনা। বিয়েতে সাক্ষী মুসলিম হওয়া জরুরি। অমুসলিম সাক্ষী যদি সাক্ষ্য দেয় তাহলে সেক্ষেত্রে বিয়ে বিশুদ্ধ হবে না এবং তার সাক্ষ্য ইসলামী শরীয়তের আলোকে গ্রহণযোগ্য হবে না। আলোচিত রামিসা হত্যাকাণ্ডের বিচার রায় অতি দ্রুত সম্পন্ন হলো। এভাবে কি সকল বিচার দ্রুত হওয়া উচিত, নাকি আমাদের বর্তমান বিচার ব্যবস্থায় অতি দ্রুত রায় হলে নিরপরাধ মানুষ জুলুমের শিকার হতে পারে, এই ধারণায় সঠিক? এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আমাদের অনেকেরই ধারণা যে শরিয়া আদালতের বিচার মানেই হলো খুব দ্রুততার সাথে রায় হয়ে যাবে, দ্রুততার সাথে কার্যকর হয়ে যাবে, এমনকি অভিযোগটা যথাযথভাবে প্রমাণিত হওয়ার জন্য যত সময় প্রয়োজন তত সময় নেওয়া হবে না, র্যান্ডম একেবারে যেনতেনভাবে রায় হয়ে যাবে এবং বিচার কার্যকর হবে। এর নাম আসলে শরিয়া আদালতের বিচার নয়। মূলত ন্যায় বিচারের প্রয়োজনে অভিযোগ প্রমাণিত হওয়ার জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় নিতেই হবে। এটা ঠিক যে আমাদের সমাজে প্রচলিত যে বিচার ব্যবস্থা আছে, এখানে রায় হতে হতে অনেক সময় নেওয়া হয় এবং দীর্ঘসূত্রতা অনেক বেশি, এবং সেটা কার্যকর হওয়ার জন্য দীর্ঘসূত্রতা অনেক বেশি। তো এটা কমিয়ে আনতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং রামিসা হত্যাকাণ্ডের বিচার যদি অল্প সময়ের মধ্যে করা সম্ভব, তাহলে এরকম আরও বহু হত্যাকাণ্ডের বিচার কিন্তু অল্প সময়ের মধ্যে করা সম্ভব। হ্যাঁ, কোনোটি হয়তো তদন্ত করতে করতে অনেক বেশি সময় লাগতে পারে, কিন্তু সেটা বছরের পর বছর, যুগের পর যুগ চলে যেতে থাকবে, কোনো অবস্থাতে তা গ্রহণযোগ্য নয়। কিন্তু আজকাল যে বিচার ব্যবস্থা প্রচলিত আছে, সেই বিচার ব্যবস্থা আমরা দেখি বছরের পর বছর বহু মামলা ঝুলে থাকে। জমি জমার মামলা হলে তো কোনো কথাই নেই, যুগকে যুগ সেটা চলতে থাকে। এটা একেবারে কমন বিষয় পরিণত হয়েছে। এটা সন্দেহাতীতভাবে বর্তমান বিচার ব্যবস্থার ত্রুটিগুলোর মধ্যে থেকে একটি। বিধায় এই জায়গাটাতে সংশোধনী আনা এটা যথাযথ কর্তৃপক্ষের কর্তব্য, এবং ইসলামী শরিয়ার আদালতে নিরপরাধ কোনো মানুষ জুলুমের শিকার যেন না হয় সেটি যেন নিশ্চিত করার ব্যবস্থা রয়েছে। আবার দীর্ঘসূত্রতা যেন না হয়, অর্থাৎ ন্যায় বিচার যেন বিলম্বিত না হয়,
এবং অপ্রত্যাশিত সময় যেন না লাগে, সেই জন্য ইসলামী শরিয়া সেই ব্যাপারে শরিয়া আদালত কে খেয়াল রাখতে হয়। আমি ওয়েল্ডিংয়ের কাজ করি, প্যান্ট গিরার নিচে ঝুলিয়ে না পড়লে অনেক সময় জুতার ভেতরে আগুন ঢুকে মোজা পুড়ে যায়। এক্ষেত্রে টাকনুর নিচে প্যান্ট পরা যাবে কিনা? অহংকার বশত টাকনুর নিচে প্যান্ট পরা এটা সর্বসম্মতিক্রমে হারাম। তবে অহংকার বশত না হয়ে এমনিতে অন্য কোনো কারণে, অহংকার ছাড়া অন্য কোনো কারণে টাকনুর নিচে প্যান্ট পরাকে অনেক উলামা একরাম জায়েজ বলেন, আবার অনেকেই সাধারণভাবেই সর্বপ্রকার টাকনুর নিচে প্যান্ট পরাকে নিষিদ্ধ বলেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসগুলো দেখলে আমরা দেখতে পাই, বেশিরভাগ হাদিসগুলোই হলো সেগুলোকে জেনারেলি বলা আছে যে টাকনুর নিচে যেটা যাবে এটা জাহান্নামের আগুনে পড়বে। তবে ওজরের কারণে বিশেষ কোনো প্রেক্ষিতে যদি টাকনুর নিচে কাপড় যায়, সেটা সর্বসম্মতিক্রমে হালাল বা জায়েজ হবে। যেমন আপনি যে পদ্ধতি কথা বলেছেন যে ওয়েল্ডিংয়ের কাজ করেন, এখানে প্যান্ট দিয়ে যদি আপনার ঢেকে রাখা না হয় তাহলে সেক্ষেত্রে মোজা পুড়ে যায় এবং ফুলকি এসে পড়ে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে প্রশ্নোত্তর ক্ষেত্রে এটা আপনার জন্য জায়েজ হবে, কারণ এটা একটা ওজরের ভিত্তিতে আপনি করতে হচ্ছে। ইদানিং আবাসিক প্রতিষ্ঠানে নানা ধরনের অঘটন বেড়েই চলেছে। কিছুদিন আগে একটি মাদ্রাসায় এক কিশোর ছাত্রকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ধরনের ঘটনা রোধে আবাসিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত বলে মনে করেন? আপনার সুচিন্তিত মতামত কামনা করছি। আমরা এই বিষয়ে বারবার কথা বলেছি, মাদ্রাসা হোক কিংবা স্কুল বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবাসিক সেগুলোতে কিছু অনাচার হয়ে থাকে সচরাচর। এই অনাচারগুলো বন্ধে আমাদের কিছু উদ্যোগ নেওয়া উচিত। মাদ্রাসার ক্ষেত্রে আমরা স্পেসিফিকলি বলতে পারি যে সেখানে শিক্ষকদের আবাসন ব্যবস্থা থাকা দরকার। স্কুলের ক্ষেত্রেও তাই, শিক্ষকদের যদি ফ্যামিলি নিয়ে থাকার ব্যবস্থা থাকে সেটি হবে একটি স্টেপ। আবার নির্দিষ্ট সময়ের পর, নির্দিষ্ট বিরতির পর শিক্ষকদের ছুটি ছাটার সুযোগ থাকতে হবে। মাসের পর মাস তারা ছুটিতে যাওয়ার সুযোগ পাবে না, তারা ক্রেজি হয়ে উঠবে। এর ফলে দেখা যায় যে ফিজিক্যাল টর্চার, শাসনের নামে টিচার অনেক সময় পড়ে বসেন। আর আরও বিভিন্ন অনাচার, যৌন অনাচার যেগুলো, সেগুলো তো হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা জোরালোভাবে বাড়তে থাকেই। এজন্য যে কোনো মূল্যে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের যথাযথ সুযোগ সুবিধা যেমন থাকা উচিত, সিসি ক্যামেরা সহ ডিপ মনিটরিং ব্যবস্থা থাকা উচিত। মাদ্রাসাগুলোতে অনেক সময় ঢালাও বিছানা থাকে, সেগুলো না করে অন্তত খাটের ব্যবস্থা থাকা দরকার, এবং এমনভাবে থাকা দরকার যেন কেউ অপরাধ করবার মতো পরিবেশ তার অনুকূলে না থাকে। তো সেই ব্যবস্থাগুলো থাকা দরকার। সেই সাথে অনেক ছোট ছোট শিশু যারা আসলে নিজেকে সেভ করতে পারে না, যথাসম্ভব তারা বাবা মার কাছে থেকে আসা যাওয়া করে পড়াশোনা করা উচিত। একান্ত এতিম বা পথশিশু যাদের মা বাবা নেই, তাদের যাওয়ার জায়গা নেই, তাদের জন্য মাদ্রাসা বা আবাসিক স্কুলগুলোতে যদি কোনো ব্যবস্থা থাকেও সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা এটি দরকার। এবং শারীরিক যে সেবা শিক্ষকদের শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়ার কালচার বিশেষ করে মাদ্রাসাগুলোতে আছে, এটা টোটালি বন্ধ করা উচিত, কারণ এটি অনেক অনাচারের পথ উন্মুক্ত করে। তো নানাবিধ উদ্যোগ যদি নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে অনাচারগুলো বন্ধ করা কঠিন কোনো বিষয় বলে আমি মনে করি না। পুরুষরা রূপার চেইন ব্যবহার করতে পারবে? উত্তর হলো, পুরুষের জন্য রূপার চেইন ব্যবহার করা জায়েজ হবে না, বরং স্বর্ণ বা রূপা এটা বেসিক্যালি মহিলারা ব্যবহার করবেন। পুরুষ আংটি হিসেবে রূপা ব্যবহার করতে পারেন, বিশেষ করে সিলের জন্য আগের যুগে ব্যবহার করা হতো। অতএব ওই সাইজের বা ছোটোখাটো আপনার রূপার আংটি ইত্যাদি আংটি ব্যবহার করতে পারবেন। এছাড়া রূপার আপনার ঘড়ি হোক, চেইন হোক বা রূপার অন্য কোনো আপনার গহনা হোক, সেগুলো ব্যবহার করা পুরুষের জন্য জায়েজ নয়। যেমনিভাবে স্বর্ণটাও জায়েজ নয়, এটা নারীর জন্য আল্লাহ তাআলা রেখেছেন, নারীরা এটা ব্যবহার করবেন। পুরুষ এটার মালিক হতে পারেন কিন্তু ব্যবহার করতে পারবেন না। আমার শ্বশুর বয়োবৃদ্ধ, জায়নামাজের অনিচ্ছায় পেশাব করে দিয়েছেন। জায়নামাজটা অনেক মোটা, নিংড়ানো সম্ভব নয়, এটাকে পবিত্র করার পদ্ধতি কি? আর জায়নামাজকে অপবিত্র করে ফেললে নাকি এর বিনিময়ে সাদেকা করতে হয়, এই কয় টাকা সাদেকা করতে হবে? শেষেরটা দিয়ে শুরু করি। জায়নামাজকে অপবিত্র করে ফেললে সাদকা করতে হয়, এরকম কোনো কথা কোরআন বা হাদিসে কোথাও বর্ণিত হয়নি। কোনো ফিকহ ফতোয়ার কিতাবে এরকম কোনো মাসআলা আমাদের চোখে পড়েনি। ফলে আমরা বলতে পারি যে জায়নামাজ যদি কোনো কারণে অপবিত্র হয়ে যায় তাহলে করণীয় হলো সেটাকে পবিত্র করা, এর বাইরে কোনো বিশেষ করণীয় নেই। এখন পবিত্র কিভাবে করবেন? উত্তর হলো যে জায়নামাজ যদি অনেক মোটা হয়, এটাকে ধুয়ে নিংড়ানো সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে এটার উপরে পানি ঢেলে দিয়ে এটাকে ঝুলিয়ে রাখবেন। পানি ঝরা বন্ধ হয়ে গেছে, আবার এটাকে পানিতে ঝুলাবেন, আবার পানিতে ধোবেন, ধুয়ে আবার পানিতে এরপর আপনার এটাকে লটকাবেন, ঝুলাবেন। এভাবে 3 বার করলে ইনশাআল্লাহ সেটি পাক হয়ে যাবে। এছাড়া পানি ব্যাপক পরিমাণে ঢাললেন এবং ডললেন, তাতে যদি প্রবল ধারণা হয় যে নাপাক যেটা ছিল এর আলামত চিহ্ন কিছু আর নেই, পানি সে ধুয়ে চলে গেছে, তাহলে তাতেও পাক হয়ে যাবে। অন্যের খাবারের বর্জিত বা অতিরিক্ত অংশ খাওয়াতে কোনো কল্যাণ আছে কিনা? যেমন কেউ একটা পেয়ারা অর্ধেক খেয়ে ফেলে রেখেছে, ওই অংশটুকু আরেকজন খেয়ে ফেললো,
এটা অনেকে অপছন্দ করে। আমি শুনেছি এতে রিজিকের বরকত হয়। কোরআন হাদিসের আলোকে এ ব্যাপারে জানতে চাই। অন্যের খাবার রেখে দিলে সে খাবারের অর্ধেক, কেউ বার্গার খেয়ে রেখে গেলেন, কেউ পেয়ারা খেয়ে রেখে দিলেন, অতিরিক্ত যে অংশটা, এই বর্ধিত অংশ বা অতিরিক্ত অংশ, এটা খেলে ইমানদারের জন্য আলাদা কোনো ফজিলতের কথা কোরআন বা হাদিসে কোথাও বর্ণিত হয়নি। এই মর্মে অনেক কথাই লোকমুখে প্রচলিত আছে যে ইমানদারের জুটা অন্যদের জন্য শিফা। তো এগুলো কোনোটাই আসলে বিশুদ্ধ হাদিসে প্রমাণিত হয়নি। তবে অপচয় যেন না হয়, অপব্যয় যেন না হয়, সেদিকটা আমাদের সবসময় খেয়াল রাখা উচিত। সেই জায়গা থেকে আপনার ফেলে দেওয়ার চাইতে আপনি ব্যবহার করলেন, সে নিয়তে আপনি খেলেন, সেটা সবের বিষয় হতে পারে। যে কেউ খেয়ে রেখেছেন, যেন নষ্ট না হয়, আপনি এটা খেয়ে ফেললেন, বা ওইটাকে সুন্দর করে এমনভাবে আরো জনের জন্য রেডি করে দিলেন যেন আরোজন খেতে পারে, তাহলে সেটা সবের কাজ এবং সেটা করা প্রশংসনীয়। কিন্তু আরোজন খেলে যে বিশেষ কোনো উপকার হবে, এরকমটি কোরআন বা হাদিসে বর্ণিত হয়নি। আজকের ফজরের নামাজের সময় তাশাহুদ পড়ার সময় ঘুমের ঝিমুনি আসে, আবার পড়ি, আবার ঝিমুনি আসে, এভাবে কয়েকবার হয়েছে। এভাবে নামাজ শেষ করেছি। আমার নামাজ হয়েছে কিনা, আবার পড়তে হবে কিনা? উত্তর হলো যে এমন ঝিমুনির ফলে নামাজ নষ্ট হবে না, এবং যদি নামাজের রক্ষণ এবং ওয়াজিব আমলগুলো সম্পাদন করে তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে। এবং যে ঝিমুনির ফলে আপনি বসা থেকে পড়ে যাননি বা হেলান দিয়ে ঝিমননি, সেই ঝিমনি এটা উযু ভঙ্গের কোনো কারণ নয়। ফলে আপনি ফরজ এবং ওয়াজিবগুলো ঠিকঠাক মতো আদায় করেছেন কিনা সেটা হলো দেখার বিষয়। নামাজের জন্য যদি সেগুলোই ঠিকমতো আদায় করতে না পারেন তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। আর যদি সেগুলো আদায় করে থাকেন তাহলে আপনার নামাজ বিশুদ্ধ হয়ে গেছে। যারা নিয়মিত নামাজ রোজা কিছুই আদায় করে না, এমনকি শুক্রবার জুমার নামাজও পড়ে না, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, এদের ব্যাপারে শরীয়তের বিধান কি? যদি কেউ নামাজ রোজাকে ফরজ বলে স্বীকার করে কিন্তু অলসতার কারণে পড়ে না, এরা মুসলমান বলে গণ্য হবে। আর যদি নামাজ রোজাকে ফরজ বলে স্বীকারই না করে তাহলে সেক্ষেত্রে কাফির বলে গণ্য হবে, এবং সেক্ষেত্রে সে নামাজ অস্বীকারী হিসাবে বিবেচিত হবে এবং ফলে সে ইসলাম থেকে খারিজ হতে পারে। গরুর কলিজা ধোয়ার পরও রক্তের মতো লাল পানি বের হয়, রক্ত খাওয়া হারাম, তাহলে কি কলিজা খাওয়া যাবে? কলিজা শুধু নয়, গোশতের ক্ষেত্রে এমন হয় যে গোশত ধোয়ার পর বারবার ধোয়ার পরও কিন্তু লালচে পানি থাকে। উত্তর হলো যে লালচে পানিটা তো রক্ত মেশা পানি, তো রক্ত তো নাপাক, তাহলে এই পানি সহ এই গোশত রান্না করলে সেটা খাওয়া কিভাবে হালাল হবে? উত্তর হলো যে প্রবাহমান রক্ত মূলত হারাম এবং নাপাক। তো প্রবাহমান রক্ত যেটি, সেটি হলো শিরা উপশিরা প্রবাহিত হয়, সেটা প্রবাহমান। আর গোশতের সাথে বা কলিজার সাথে যে গোশতটুকু লেগে আছে এটা প্রবাহমান নয়, এটা প্রবাহিত কিংবা চলমান নয়। ফলে গোশত বা কলিজা বারবার ধোয়ার পরও যদি লালচে ভাব থাকে, পানিতে রক্তের আভা থাকে, সেটি খাওয়া যাবে, সে গোশত খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাবও সুগন্ধ যুক্ত ছিল বলে সিরাতের এক বইয়ে পড়েছিলাম। তাহলে কি নবীজির পেশাব পবিত্র ছিল এবং তার সুগন্ধি বা পানির মতো ব্যবহার করা যেত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘামে সুগন্ধি ছিল, এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু তার পেশাবের সুগন্ধি ছিল এ মর্মে কোনো বিশুদ্ধ হাদিস আমাদের জানা নেই। রুকু সিজদা গেলে আমার মাথা ব্যথা হয়, আমি কি বসে ইশারা করে নামাজ পড়তে পারবো? আপনি রুকু সিজদা গেলে যদি মাথা ব্যথার পরিমাণটা এত বেশি হয় যেটা কোনোভাবে সহনীয় নয়, বরং অসহনীয় পর্যায়ের কষ্ট যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি বসে নামাজ পড়তে পারবেন। আর যদি সহনীয় হয় তাহলে আপনাকে রুকু সিজদা করেই নামাজ পড়তে হবে, কারণ রুকু সিজদা করাটাকে আলাদা ফরজ করে দিয়েছেন। তাই ফরজ বিধান থেকে আপনার ফরজ বিধানকে বাদ দেওয়ার সুযোগ নেই, বরং যতটুকু সম্ভব সেটি আদায় করতে হবে। হ্যাঁ, যদি মনে হয় যে আপনি অপারগ, ওইটা করতে গেলে আপনি কোনো স্থায়ী রোগে পড়ে যাবেন, অনেক বেশি কষ্ট মুখোমুখি হবেন, তাহলে সেক্ষেত্রে আপনি বসে ইশারায় নামাজ পড়তে পারবেন। বিশ্বকাপ ফুটবল খেলা শুরু, এই খেলাকে কেন্দ্র করে আমাদের সমাজে ব্যাপক উন্মাদনা দেখা যায়। এ বিষয়ে সমাজের যুবকদের প্রতি আপনার নাসিহা কামনা করছি। ফুটবল বিশ্বকাপ কিংবা ক্রিকেট বিশ্বকাপ বা এই জাতীয় যে ইভেন্ট বা টুর্নামেন্টগুলো হয়ে থাকে, এগুলো জুয়ার আসর সেটি বলার অপেক্ষা রাখে না। যেগুলোকে আমরা নিছক বিনোদন হিসাবে গ্রহণ করছি, এগুলো বিশ্ব বেনিয়াদের অনেক বড় বড় বাণিজ্যের অংশ। ফলে আমরা মূলত সেই ব্যবসার টুল হিসাবে ব্যবহৃত হচ্ছি। আমাদেরকে ইসলামী শরিয়া সুস্থভাবে বেঁচে থাকার প্রয়োজনে বিনোদনের বহু পথ, বহু উপায় রেখেছে, সেগুলো আমাদের অবলম্বন করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন মুসলমান ইসলাম সুন্দর হবে তখনই যখন সে অনর্থক অহেতুক কাজ পরিহার করবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সফল মুমিন এবং জান্নাতুল ফিরদাউসের উপযুক্ত হবে যে সমস্ত মুমিনরা, তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে সূরা মুমিনুনের শুরুতে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা লাগব বা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকবে, বেঁচে থাকবে, এই মানুষগুলো জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে। সেজন্য
এই সমস্ত খেলাধুলাতে মত্ত হয়ে থাকা, এগুলোতে মাশগুল হয়ে থাকা এবং এগুলোর মধ্যে উন্মাদনায় ডুবে থাকা, এটা কোনো মুমিনের সাথে যায় না। একজন মুমিন যিনি আখিরাতে বিশ্বাসী হবেন, একজন ইমানদার যিনি জান্নাত জাহান্নামে বিশ্বাসী হবেন, তার কাছে জীবনের প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। তিনি সময় নষ্ট করতে পারেন না এভাবে। অন্তত বিনোদনের নামে আরেকজন খেলাধুলা করবে, সেখানে তার লাভ লস নিহিত আছে, এটার পেছনে বহু জুয়া, বহু হারাম বিষয় জড়িত আছে। এই খেলা দেখতে গিয়ে পর্দায় আপনাকে চোখের জেনায় লিপ্ত হতেই হবে, সেটা থেকে বেঁচে থাকার কোনো উপায় নেই। আপনি ইচ্ছাকৃত আপনি গুনাহে লিপ্ত হচ্ছেন প্ল্যান করে, আপনি জানেন এদিকে তাকালেই গুনাহ হবে, সেদিকে আপনি তাকাচ্ছেন, অথচ সেদিকে না তাকিয়ে আপনি পারেন। তো এই কাজটি সন্দেহাতীতভাবে নাজায়েজ এবং গুনাহের কথা, এটি বলার অপেক্ষা রাখে না। যে পরিমাণ কর্মঘণ্টা এর ফলে নষ্ট হয়, যে পরিমাণ জুয়ার আসর এখানে বসে, এটা বিশ্ববাসীর জন্য সার্বিক বিচারে ক্ষতিকর, শুধুমাত্র ধর্মীয় বিচারে নয়। অনলাইন অফলাইনে যে পরিমাণে মারামারি হয়, হানাহানি হয়, যে পরিমাণে আপনার রেষারেষি হয়, এমনিতে আমাদের সমাজে ধর্মীয়, রাজনৈতিক নানা কারণে ভেদাভেদের অভাব নেই। আবার খেলাকে ঘিরে আমরা বিভিন্ন দেশের অনুসারী হয়ে ভাগ হয়ে আপনার গন্ডগোল ফাসাদ হতে পর্যন্ত দেখা যায়, অনেকে আত্মহত্যা করতে পর্যন্ত দেখা যায়। রাজ্যে খেলা দেখা এবং স্বাস্থ্য ঝুঁকি, পড়াশোনা নষ্ট হওয়া সহ বহুবিধ ক্ষতি এই সমস্ত টুর্নামেন্টের কারণে আমাদের হয়ে থাকে। লাভ যদি আমরা বলি তাহলে অলমোস্ট জিরো। পরিবার এবং বন্ধু মহলে সম্পর্ক পর্যন্ত এগুলোর কারণে নষ্ট হয়। এই জন্য বিশ্বকাপ ফুটবল হোক, ক্রিকেট হোক বা এই জাতীয় ইভেন্ট হোক, এগুলোকে অ্যাভয়েড করার বা এগুলোকে পরিত্যাগ করার এই জন্য মানসিকতা আমাদের মধ্যে তৈরি করতে হবে। এবং একজন ইমানদার তার জীবনের প্রতিটা মুহূর্তকে অর্থবহ করবার চেষ্টা করবেন। তিনি অনর্থক কাজে তার জীবন যৌবন সময় নষ্ট করবেন না, কারণ এগুলো সবগুলোর জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে আমাদের করতে হবে, আমাদের জীবন কি আমরা কাটিয়েছি সেজন্য। এই সমস্ত তথাকথিত আনন্দ বিনোদন যদি মানুষকে সুখ দিতে পারতো, তাহলে পশ্চিমা পৃথিবীর মানুষের মধ্যে এত ডিপ্রেশন থাকতো না। তারা মন ভরে খেলা দেখতে পারছে, শুধু তাই নয়, যত রকমের জাগতিক আনন্দ বিনোদনের পথ আছে তার সবগুলো তারা মানাতে পারেন। তারপরও তারা কিন্তু মানসিকভাবে সুখী নন, বরং তারা প্রত্যেকটা মানুষ অলমোস্ট ডিপ্রেসড। সেজন্য আমাদের ইসলামের সুমহান সৌন্দর্য এবং ছায়াতলে আমাদের আসা উচিত, এবং ইসলাম বিরোধী এই সমস্ত কালচারের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান গ্রহণ করতে হবে। আমি যখন তখন যে কারোর সঙ্গে রেগে যাই, রাগ দমানোর জন্য কি করতে পারি, অনুগ্রহ করে পরামর্শ দিবেন প্লিজ। যখন তখন রেগে যাওয়া এটা একটা রোগ, মানসিক রোগ। এটার থেকে উত্তরণের জন্য একজন ইমানদার তিনি কয়েকটা কাজ করবেন। এর ভিতরে একটা হলো, যখনই তার মেজাজ গরম হবে তখন তিনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির রাগান্বিত হতে দেখে দূর থেকে আরেকজনকে তিনি বলছেন, ওই ব্যক্তিকে যেন শুনতে পান সেভাবে করে বলেছেন যে, এই লোকটা যে এখন রাগান্বিত হয়েছে, আমি একটি বাক্য জানি যেটা বললে তার মধ্যকার রাগ চলে যাবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতান, শয়তান থেকে আমি আল্লাহর কাছে পানা চাই, কারণ শয়তান মূলত মানুষকে খেপিয়ে তোলে এবং খোঁচা দেয়। এর বাইরে রাগ উঠলে নীরব হয়ে যাওয়া উচিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত, তোমাদের কারো রাগ হলে সে যেন চুপ হয়ে যায়। মুসনাদ আহমদে হাদিসটি বর্ণিত হয়েছে। এই জন্য যদি রাগ হওয়ার সাথে সাথে রাগ জাহির না করে কিছুটা নীরবতা অবলম্বন করা হয়, যত বেশি নীরবতা অবলম্বন করা হবে তত বেশি রাগ মাত্রায় থাকবে, নিয়ন্ত্রণে থাকবে, নিয়ন্ত্রণহীন রাগ হবে না। তাহলে দ্বিতীয় করণীয় হলো চুপ থাকা যথাসম্ভব। যখন রাগ হয়েছে তখন কথা না বলে, যখন স্বাভাবিকভাবে পরিস্থিতি মাথা ঠান্ডা হবে তখন কথা বলা। তাহলে সেক্ষেত্রে খুবই ব্যালেন্সড এবং খুবই ভারসাম্যপূর্ণ জবাব আপনার থেকে যাবে, এবং যেটা আপনার লজ্জা পাওয়ার কোনো কারণ হবে না। এর পাশাপাশি দাঁড়িয়ে থাকলে বসে পড়া, বসে থাকলে শুয়ে পড়া, এটাও রাগ নিয়ন্ত্রণের একটা উপায় হাদিসে নির্দেশনা করা হয়েছে। বিধায় কেউ দাঁড়ানো থাকলে আমরা বসে পড়বো, আর বসা থাকলে কেউ আমরা শুয়ে পড়বো। যখন দিনই কোনো আয়োজন কিংবা অন্য কোনো ক্ষেত্রে যখন রাগান্বিত হয় কেউ, অবস্থার পরিবর্তন করলে তার রাগ কমে যায়। এই জন্য দাঁড়ানো থাকলে মেজাজ গরম হয়েছে তখন বসে যাবেন, বসে আছেন মেজাজ গরম হয়েছে শুয়ে যাবেন, এক জায়গায় আছেন মেজাজ গরম হয়েছে সেখান থেকে উঠে অন্যদিকে চলে যান, একটু দেরি করে সময় নিয়ে আসেন, দেখবেন আপনার রাগ নিয়ন্ত্রণে চলে আসছে। আর তৎক্ষণাৎ যদি আপনি রাগ প্রয়োগ করেন তাহলে সেক্ষেত্রে আপনার মুখ দিয়ে এমন কিছু বের হয়ে যেতে পারে যেটা আপনার নিজের লজ্জার কারণ হবে। অনেক মসজিদে দেখা যায় দামি টাইলস লাগানোর কারণে সেজদাতে গেলে নিজের ছবি দেখা যায়, এতে কি নামাজের কোনো ক্ষতি হবে? এরকম টাইলস লাগানো উচিত নয়, এরকম পাথর লাগানো উচিত নয় যেটা দিকে তাকালে নামাজি ব্যক্তি নিজের চেহারা দেখতে পাবে এবং মনোযোগ সেদিকে চলে যাবে। বরং মনোযোগ নষ্ট হওয়ার মতো কোনো বিষয়ে নামাজের মধ্যে রাখা উচিত নয়। কোনো অমুসলিম যদি কোরআন কিংবা কোরআনের তর্জমা তাফসির কিনতে চান বা সংগ্রহ করতে চান, তার কাছে বিক্রি করা বা তাকে হাদিয়া দেওয়া যাবে কিনা? কোনো অমুসলিম যদি কোরআনের র ফাইল কিনতে চায় তো সেটা দেওয়ার প্রশ্নই ওঠে না। প্রথমত এই র ফাইল তার কোনো কাজে আসবে না।
দ্বিতীয়ত হলো যে এর ফলে তার কাছে কোরআনের যে সম্মান আছে, মর্যাদা আছে, সেটা কিছুটা হলো হানি হতে পারে। তবে কোরআনের কোনো অনুবাদ কপি তাকে দেওয়া যেতে পারে, সেটা তিনি যে ভাষী হবেন সে ভাষার উপযোগী তর্জমা তার কাছে দেওয়া যেতে পারে। কেন? যাতে করে তিনি আল্লাহর কালাম জানতে পারেন এবং তার প্রতি ঈমান আনয়ন করতে পারেন। তো এই জন্য কোরআন কারীমের তর্জমা বা অনুবাদ গ্রন্থ এটা অমুসলিমদেরকে দেওয়া যেতে পারে, বিশেষ করে যারা যখন পড়তে আগ্রহী হবেন মনে হয় তখন সেটা দেওয়াতে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, রাস্তা থেকে মিনিট কার্ড পেয়ে ব্যবহার করেছে, এখন করণীয় কি? আপনি মিনিট কার্ড যদি পেয়ে ব্যবহার করে থাকেন তাহলে মূল মালিকের পরিচয় পাওয়া গেলে তাকে সমপরিমাণ টাকা বা মিনিট কার্ড কিনে ফেরত দিবেন। আর যদি না পাওয়া যায় তাহলে তার তরফ থেকে সমপরিমাণ টাকা সাদেকা করবেন। কেউ কোনো অপরাধ করলে তাকে সংশোধন করার জন্য সামাজিকভাবে বয়কট করা শরীয়ত সম্মত কিনা? কেউ কোনো অপরাধ করলে অপরাধ এবং অপরাধীর প্রতি ঘৃণা থাকা এটা আমাদের ইমানের দাবি, কিন্তু তাকে বয়কট করবেন কিনা সেটি নির্ভর করে যে বয়কট করলে কি লাভ হবে না হবে সেটার উপরে। এমনিতে তো অপরাধ এবং অপরাধীর প্রতি ঘৃণা থাকবে, সেই জায়গা থেকে যদি বয়কট হয় সেটা ঠিক আছে, কিন্তু যদি বয়কটটা হয় শুধুই জেদের কারণে তাহলে সেটা তো আল্লাহর কাছে বিনিময়ের কারণ হবে না। আর যদি বয়কটটা হয় তার সংশোধনের আশা, যে বয়কট করলে তিনি ফিরে আসবেন, ভুল শুধরাবেন মনে হয়, তাহলে সেক্ষেত্রে সেই বয়কট করা ঠিক আছে এবং সেটা বরং সওয়াবের কারণ হতে পারে। সাধারণ অবস্থাতে কোনো মুসলমানের সাথে বয়কট করা বা দূরদেশে পড়ে থাকা এটা জায়েজ নয়, কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে বয়কটটার মাধ্যমে তার সংশোধন হবে এবং সে কাছের কেউ এবং তার সংশোধন আপনি করার জন্য উদ্যোগ নেন, তাহলে সেটা ঠিক আছে। আমার মা নিয়মিত কোরআন পড়েন, মাঝে মধ্যে কোরআন মজিদ খোলা রেখে অন্য কাজে চলে যান, কোরআন মজিদ খোলা থাকলে কি গুনাহ হবে? কোরআন মজিদ যদি খোলা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই কোরআনের প্রতি যে আদব বা শিষ্টাচার আছে তার পরিপন্থী। এজন্য কোরআন মজিদ যেন খোলা না থাকে সেদিকটাতে আমাদের খেয়াল রাখা দরকার। তবে কোরআন মজিদ খোলা রেখে চলে গেলে যে কোনো গুনাহ হবে, বড় কোনো অপরাধ হবে, ব্যাপারটি সেরকম না। আমার স্ত্রী আমাদের বাড়িতে আসে না, না আসার যৌক্তিক কারণ নেই, তার ইচ্ছা সে তার বাবার বাড়িতেই থাকবে, সে যদি না থাকে তাহলে তার ভরণ পোষণ কি দিতে হবে? আপনার স্ত্রী যদি আপনার বাড়িতে না আসে তাহলে সেক্ষেত্রে তার ভরণ পোষণ আপনি দিতে বাধ্য নন। যদি তিনি আপনার কথা শুনেন এবং বাড়িতে চলে আসেন, এসে যদি তিনি আসা যাওয়া করেন নিজের বাবার বাড়িতে বা অন্য যেখানে থাকেন তিনি সেখানে, তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়। আর যদি তিনি বাবার বাড়িতে নাই থাকেন তাহলে সেক্ষেত্রে স্বামীর বাড়িতে যদি নাই থাকেন, বাবার বাড়িতে যদি তিনি যে পড়ে থাকেন তাহলে সেক্ষেত্রে স্বামী তার ভরণ পোষণ দিতে বাধ্য নন। তবে তিনি যদি ফেরত চলে আসেন এবং স্বামীর বাড়িতে সংসার করা শুরু করে দেন তখন তার জন্য জায়েজ হতে পারে। এরপরে প্রশ্ন, আমরা নতুন হিজরি সনে প্রবেশ করতে যাচ্ছি, হিজরি সন গণনার প্রেক্ষাপট এবং ইতিহাস জানতে চাই। এ সম্পর্কে ইমাম তবরি রাহিমাহুল্লাহ মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহর বরাতে একটি বর্ণনা উল্লেখ করেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে বিভিন্ন জায়গা থেকে যখন চিঠি আসতো, চিঠিতে মাস এবং তারিখ উল্লেখ থাকতো, সন উল্লেখ থাকতো না, তখন তিনি একটি সন গণনার শুরুর কথা আলাপ তোলেন। তখন সাহাবীদের অনেকেই বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের বছর থেকে সন গণনা শুরু হোক, অথবা তার ওয়াফাত থেকে, অথবা তার জন্মের বছর থেকে সন গণনা শুরু হোক। অনেকেই ভিনদেশীদের রোমানদের যে তারিখ আছে সেটাকে অনুসরণ করতে বললেন। তো বহু আলোচনা পর্যালোচনা করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত এর বছর থেকে সন গণনা শুরু হলো, যেটাকে হিজরি সন বলা হয়। সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে এসেছেন, সেটাকে প্রথম ধরে এরপরে 2-3 গুনতে গুনতে আজও পর্যন্ত 1447 হিজরিতে আমরা এসে পৌঁছেছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হিজরি সনের গোড়াপত্তন হয় এবং হিজরি সনটার গণনা শুরু হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত থেকে। হিজরত মুসলমানদের জন্য অনেক বড় একটা প্রেরণা। আপাত দৃষ্টিকোণ থেকে হিজরতটা মক্কা থেকে নিজের মাতৃভূমি থেকে আপনার পলায়ন করা বা মাতৃভূমি ত্যাগ করা মনে হলেও সেটা আদতে মুসলমানদের বিশাল বড় সাফল্যের সিঁড়ি হিসেবে প্রমাণিত হয়েছে। পরবর্তীতে হিজরতের পরে মুসলমানদের ঘুরে দাঁড়ানো শুরু হয়েছে। তো এই জন্য এটা মুসলমানদের জন্য যেন প্রেরণা হয়, কিয়ামত পর্যন্ত আগত মানুষ যেন হিজরতের প্রেরণায় উজ্জীবিত হয়, মানুষ যেন, মুসলমানরা যেন আল্লাহর নির্দেশে, আল্লাহর ভালোবাসা যেন অন্যায় থেকে বেঁচে থাকতে পারেন, সেজন্য তাদেরকে অনুপ্রাণিত করবার জন্যই এই হিজরত থেকে হিজরি সনের গণনা শুরু হয়। অতএব হিজরতের শিক্ষাগুলোকে আমাদের মধ্যে ধারণ করা দরকার এবং আল মুহাজির মান হাজারা মান আল্লাহু আনহু, প্রকৃতি মুহাজির সে হাদিসের ভাষ্য অনুপাতে যে আল্লাহর জন্য আল্লাহর অবাধ্যতা এবং নাফরমানি পথ পরিহার করে। বিদায় হারাম এবং নাজায়েজ বিষয়গুলোকে যদি আমরা পরিহার করতে পারি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটি হবে আল্লাহর সন্তুষ্টির সবচেয়ে বড় কারণ এবং সেটা হবে হিজরতের আসল দিক।
তো হিজরি সন থেকে হিজরত থেকে হিজরি সন গণনা শুরু করার মধ্য দিয়ে আমাদেরকে হিজরতের চেতনায় উজ্জীবিত হওয়ার শিক্ষা দেওয়া হয়েছে, সেটা আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের ঠিক শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সময় হয়েছে বিদায় নেবার। আল্লাহ যদি তৌফিক দান করেন, পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার দেখা হবে, কথা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে।